আসসালামু আলাইকুম। আহ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন কিনা অবশ্যই জানাবেন। আর ভালো থাকেন কিংবা সুস্থ থাকেন। 30 বছর আরামে থাকতে গেলে আপনাকে 1 মাস কষ্ট করতেই হবে, কিছুই করার নাই। 1 মাস কষ্ট করবেন, 30 বছর আরামে থাকবেন ইনশাআল্লাহ। তো 30 বছর আরামে থাকতে গেলে আপনাকে 1টা মাস ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে স্বাভাবিক আর কি। আর আপনি যদি 1টা মাস আরামে থাকেন, 30 বছর আপনাকে কষ্ট করতে হবে। সুতরাং 30টা বছর 30টা বছর আরামে থাকার জন্য আপনাকে মাস্ট কষ্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার ভালো লাগুক আর না লাগুক আর কি, ঠিক আছে? আমাদের টোটাল ফোকাস হচ্ছে আমার আমার যে কথা আজকে থাকবে, একটা প্রাইমারি চাকরি পেলে আপনি 30 বছর আরামে থাকবেন বা 32 বছর আরামে থাকবেন একটা প্রাইমারি চাকরি পেলে। তো প্রাইমারি চাকরি যদি আপনি 32 বছর আরামে থাকেন, 32 বছর আরামে থাকতে গেলে সখিনা স্যার বলেন 32 বছর প্রাইমারি চাকরি 32 বছর প্রাইমারি চাকরি আরামে করতে হলে এই একটা মাস আপনাকে পাগলের মতো পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে আজকে আমাদের লার্নিং স্কুলের ট্যাগ আর কি, ঠিক আছে? তো আপনি একটা দেখেন ভাই, আপনি কয়টা মাস? এই একটা মাস যদি আপনি আচ্ছা 8 তারিখ যাদের পরীক্ষা, ঠিক আছে, 1 মাস অথবা 8 তারিখ এক্সাম, 8 তারিখ এক্সাম। এখানে কয় দিন? এখানে আছে 4 দিন বা 5 দিন। আর আর যারা দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তাদের তো আছে মিনিমাম 1 থেকে 2 মাস সময় আছে। তো 8 দিন বা 1 থেকে 2 মাস যদি আপনি একটু পাগলের মতো 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা একটু পড়াশোনা করেন, আপনার হয়তো বা চেহারা নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ব্রেন ব্যথা করবে, কিন্তু আপনি যখন চাকরিটা পেয়ে যাবেন তখন আপনি 32টা বছর বা 30 বছর আপনি আরামে থাকতে পারবেন। 32 বছর আরামে থাকতে গেলে 1টা মাস আপনাকে কষ্ট করতে হবে। আর যদি 1টা মাস আরাম করেন, 32 বছর কষ্ট থাকবেন। আর 32 বছর আরামে থাকতে গেলে 1 মাস কষ্ট করতে পারবে। এটা হচ্ছে আমাদের আজকে ট্যাগ। সখিনা স্যারের ট্যাগ হচ্ছে এটাই, ঠিক আছে? আমি এটা বিশ্বাস করি ইনশাল্লাহ। এইভাবে পরিশ্রম করলে আপনি মরবেন না। পরিশ্রম করলে কেউ মরে না। যারা হচ্ছে টেনশন করে ডিপ্রেশনে যায় তারাই হচ্ছে মারা যায়, ঠিক আছে? তো আমরা একটু পরে ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে সমাসের উপরে ম্যারাথন ক্লাস নিব। এই সমাসটা আপনি পারলে 2 থেকে 3 মার্ক, প্রাইমারি প্লাস NTRCA, ঠিক আছে? আপনি 2 থেকে 3 মার্ক ইনশাল্লাহ পাবেন।
প্রাইমারি প্লাস এনটিআরসি পরীক্ষায় 2 থেকে 3 মার্ক পাবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে লাইভটা সর্বোচ্চ শেয়ার চাই আজকে আমি। আপনারা যদি লাইভটা সর্বোচ্চ শেয়ার করেন, ইনশাল্লাহ আজকের ক্লাসে আমি ওয়াদা দিচ্ছি প্রাইমারির যে প্রাইমারির সমাস আপনি দেখবেন আর অ্যান্সার করবেন, দেখবেন আর অ্যান্সার করবেন। সমাস সমাস প্রশ্ন দেখবেন, অ্যান্সার করবেন, প্রশ্ন দেখবেন আর অ্যান্সার করবেন, আর অ্যান্সার করবেন। এর আপনি সমাসের প্রশ্নটা দেখবেন আর অ্যান্সার করবেন, এটা আপনি ফ্রি পাচ্ছেন। তাহলে কি আপনার শেয়ার দিবেন আজকে মিনিমাম 1 কোটি শেয়ার, তাই না? আমি যেটা আশাই করতে পারি ভাই, আপনি প্রশ্ন দেখবেন, অ্যান্সার করবেন, প্রশ্ন দেখবেন আর অ্যান্সার করবেন, এটা আপনি ফ্রিতে পাচ্ছেন। একটা জিনিসের আবার বাংলাতে প্রবলেম আছে, ফ্রি জিনিসের মূল্যায়ন করে না। তো এখন মূল্যায়ন না করলে সমস্যা আছে। যারা হচ্ছে আমাদেরকে ভালোবাসেন, যারা প্রশ্ন দেখবেন আর অ্যান্সার করতে চান, তারা হচ্ছে অবশ্যই ইনশাআল্লাহ সর্বোচ্চ সংখ্যক শেয়ার আমাদের লার্নিং স্কুলের ইতিহাসকে আপনার আজকে রেকর্ড ভেঙে ফেলবেন, এটা আমি মন থেকে বিশ্বাস করি। ঠিক আছে, কারণ মন থেকে বিশ্বাস করে বিদেই মানুষ পারে, জীব জন্তু জানোয়াররা পারে না। আর যাই হোক, আপনি মানুষ, আমরা যে মানুষ মাঝে মাঝে ভুলে যাই। আমরা হচ্ছে আর 1 মিনিট পরে শুরু করে দেবো ইনশাআল্লাহ, 1 মিনিট পরে শুরু করে দিব। আমরা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই। উত্তম কথাও কিন্তু একটা ইবাদত, উত্তম কথা অন্যের কাছে পৌঁছে দেওয়া একটা ইবাদত, উত্তম কাজ অন্যের কাছে পৌঁছে দেওয়া একটা ইবাদত। ঠিক তদ্রূপ এই যে সমাজটা আজকে হচ্ছে আমরা প্রশ্ন দেখব আর অ্যান্সার করব, এমন কোনো লিঙ্ক বা ওয়ে নেই বাংলাদেশের মধ্যে সমাজ দেখলে আর অ্যান্সার করতে পারবেন। এরকম কুটির মধ্যে গুটি, গুটি মানে বোঝেন 1 থেকে 2টা। তো ইনশাআল্লাহ সমাজের উপর আজকে এমন একটা ক্লাস হবে, আশা রাখি আপনি প্রশ্নটা দেখলে অ্যান্সার করতে পারবেন। সেই বিশ্বাস এবং সেই ভক্তি, আর ভক্তিতেই মুক্তি, মুক্তি যদি মিলে তাহলে সবাই চলে যায় চিলে। ঠিক আছে, এই চিলটা কথা হবে, এই চিল মানে খেলা, খেলা কথা হবে লার্নিং স্কুলে। ওকে, কি নিয়ে খেলা হবে? সমাস নিয়ে। প্রশ্ন দেখব, অ্যান্সার করব। কয় মার্ক? মিনিমাম সর্বনিম্ন 2 অথবা 3 মার্ক। এটা অনেক জায়গায় কাজে লাগে সমাজটা। আমরা সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই। কে কে শেয়ার করেছেন একটু লিখবেন, শেয়ার ডান। আমি নিজে দেখব কে কে শেয়ার করেছেন, শেয়ার ডান লিখবেন। যে শেয়ার ডান লিখুন, ইনশাআল্লাহ লার্নিং স্কুল থেকে আপনি ইনশাআল্লাহ সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এবং এই যে আমাদের প্রাইমারি শর্ট সাজেশন, লার্নিং স্কুলের শর্ট সাজেশন, এই বইটা থেকে ইনশাআল্লাহ এই যে সামনে 8 তারিখের পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক কমন পাবেন ইনশাআল্লাহ, আশা রাখি। এবং কমন না পেলেও আপনি এই প্রশ্নের আলোকে অসংখ্য প্রশ্ন আপনি কমন পাবেন যে লার্নিং স্কুল শর্ট সাজেশন বইটা থেকে। ঠিক আছে, আমি হচ্ছে দেখতে চাই কে কে শেয়ার ডান দিয়েছেন, আমি একটু দেখবো। শেয়ার ডান চাই একটু, হ্যাঁ ধন্যবাদ। শেয়ার ডান চাই, আমি একটু ধন্যবাদ আপনাদেরকে। ওকে, আমরা এখন হচ্ছে এখনই ক্লাসটা শুরু করে দেবো, ইনশাআল্লাহ আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমাদের সময় একদম অল্প, এখন আমরা আর 10 সেকেন্ড পরে ক্লাসটা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে শেয়ার ডান দিবেন একটু, হ্যাঁ। ওকে, দেখছি একটা মিনিট। এদিকে আসছে। ওকে, আপনাদেরকে ধন্যবাদ। আমরা হচ্ছে এখন সমাসের ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমরা এখন শুরু করে দিচ্ছি। আমরা হচ্ছে এখন সমাসের ক্লাসটা, এই যে সমাস,
সমাস। এই যে দেখছেন কত চমৎকার করে ভুল লিখেছি আমি আমি ইচ্ছা করে কিন্তু ভুল লিখি, দেখছেন আমি একটা ভুল মানুষ, ভুলভাবে শিখি। এই যে লিখলাম কত, ছ লিখছি, লেখা কত সমাস, লিখে ফেলছি 6 মাস। এই কেন লিখলাম, কারণ হচ্ছে সমাস 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। ঠিক আছে, সমাস হচ্ছে 6 প্রকার। আচ্ছা, আমরা আগে সমাসের বেসিকটা দেখব, তারপরে আমরা প্রশ্ন দেখব, অ্যান্সার করব, প্রশ্ন দেখব, অ্যান্সার করব। আচ্ছা, ওকে। 1 নম্বরে হচ্ছে আমাদের 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। 2 নম্বরে হচ্ছে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। হ্যাঁ, 3 নম্বরে হচ্ছে তৎপুরুষ সমাস। 3 নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস। আজকে আমরা সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই, তাহলে ইনশাল্লাহ আমরা প্রাইমারি নিয়মিত ফ্রি ক্লাসগুলো রাখবো ইনশাল্লাহ, আমরা যদি সর্বোচ্চ শেয়ার পাই। তারপর হচ্ছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। এরপর হচ্ছে দ্বিগু সমাস, তারপর হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস। তারপর হচ্ছে অব্যয়ীভাব সমাস, এই যে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, এরপর হচ্ছে প্রাদি সমাস, প্রাদি সমাস, প্রাদি সমাস। আমরা সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি ভালো করে নিতে উদ্বুদ্ধ হব। ওকে, এবার হচ্ছে সমাসের মূল যে বিষয়টা, কোন সমাসে কোন পদ প্রদান, কোন সমাসে কোন পদ প্রদান, সেটা যখন আমি জেনে যাব তখনই আমি কি সমাসটা ভালোভাবে সলভ করতে পারবো। আমি আবারও বলি, হ্যাঁ, কোন সমাসে কোন পদ প্রদান, এটা যখন আমি ভালোভাবে জেনে যাব তখনই কি আমি সমাসটা সহজেই সলভ করতে পারবো। ওকে, আমরা হচ্ছে এখন দিব একটা টেকনিকগুলো খুব ভালোভাবে খেয়াল করে আমরা দেখি। 1 নম্বরে কত দিন পর, কত দিন পর এলে সখিনা, কতদিন পর এলে সখিনা। কর্মদ্বারয় তৎপুরুষ দ্বিগু সমাসে পরপদ প্রদান, কর্মদ্বারয় ততে তৎপুরুষ দতে দ্বিগু সমাস পরপদ প্রদান। 2 নম্বরে উভয়ের দ্বন্দ্ব, উভয়ের দ্বন্দ্ব, উভয়ের দ্বন্দ্ব। আমি বলেছিলাম 8 তারিখ আমাদের পরীক্ষা, আমাদের 8 তারিখ পরীক্ষা, যেহেতু 8 তারিখ পরীক্ষা আমাদের সময় অল্প, এই অল্প সময় যদি আপনি ভালো করে পড়েন আপনি 30টা বছর আরামে থাকবেন। আর 30 বছর আরামে থাকতে গেলে আপনাকে 4-5 দিন কষ্ট করতে হবে, এটা মাথায় সেভ করে নেন। তাইলে উভয়ের দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান। 3 নম্বর বহুব্রীহি ভাই, বহুব্রীহি ভাই তোমার কিছুই নাই, বহুব্রীহি ভাই, বহুব্রীহি ভাই তোমার কিছুই নাই, তোমার কিছুই নাই। তাহলে বহুব্রীহি সমাসে একটা পদ প্রদান না, বহুব্রীহি ভাই তোমার কিছুই নাই, তার মানে হচ্ছে কি বহুব্রীহি সমাসে একটা পদ প্রদান না, একটা পদ প্রদান না। ওকে, একটু আমরা হচ্ছে এবার একটু ট্যাকটিকে যাব। 1 নাম্বার, সেটা হচ্ছে আমরা দেখি এই যে দ্বন্দ্ব সমাস। তাহলে বলুন তো দ্বন্দ্ব সমাসে কি? দ্বন্দ্ব সমাস হলো উভয়, আমি আবারও বলি, আমরা সমাসের বেসিকটা শেষ করার পরে সমাসের বেসিক শেষ করতে আমার লাগবে 5 থেকে 10 মিনিট। এই 10 মিনিট পরে পৃথিবীর সমস্ত সমাস, ঠিক আছে, পৃথিবীর সমস্ত সমাস আমরা দেখব আর অ্যান্সার করব, আমরা দেখব আর কি করব, অ্যান্সার করব। কথা বোঝা গেছে? ওকে,
তাহলে আমরা একটু দেখি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি? উভয় পদ প্রদান। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান, ঠিক আছে। কর্মদ্বারা সমাসে মনে আছে আমাদের কি, এই যে কর্মদ্বারা তৎপুরুষ দীর্ঘ সমাসে পরপদ প্রদান, কর্মদ্বারা সমাসে পরপদ প্রদান। তৎপুরুষ সমাসে কি? তৎপুরুষ সমাসে পরপদ প্রদান, পরপদ প্রদান। আর বহুব্রীহি সমাসে কি? বহুব্রীহি সমাসে হচ্ছে প্রথম পদ প্রদান না, শেষ পদ প্রদান না, হ্যাঁ, তৃতীয় পদ প্রদান, তৃতীয় পদ প্রদান। আচ্ছা, আর দীর্ঘ সমাসে পরপদ প্রদান, দীর্ঘ সমাসে পরপদ প্রদান। আর অব্যয়ীভাব সমাস, এই যে অব্যয়ীভাব সমাস, ঠিক আছে, অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্ব পদ প্রদান, পূর্ব পদ অথবা অব্যয়টা প্রাধান্য পাবে, অথবা অব্যয়টা প্রাধান্য পাবে, অব্যয়টা প্রাধান্য পাবে। আর প্রাদি সমাসে প থাকলে প্রাদি সমাস, প থাকলে প্রাদি সমাস, যেমন প্রবাদ, প্রগতি, প্রাদি, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাদি সমাস। তাহলে আমি আবারও বলি, টেকনিকটা হচ্ছে একটু আমরা খেয়াল করে দেখি। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান সমাস আমরা কেন পাই না? আমরা প্রথম পদ এবং কি শেষ পদটা আমরা বুঝতে পারি না, এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। আপনি আজকে ইনশাল্লাহ বুঝতে পারবেন, এই জন্য হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন। ওকে, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান, কর্মদ্বারা সমাসে পরপদ প্রদান, তৎপুরুষ সমাসে পরপদ প্রদান, বহুব্রীহি সমাসে প্রথম পদ প্রদান না, শেষ পদ প্রদান না, তৃতীয় পদ প্রদান। আর দ্বিগু সমাসে পরপদ প্রদান প্লাস প্রথমটা সংখ্যা, প্লাস প্রথমটা সংখ্যা। আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রদান অথবা অব্যয়টা প্রাধান্য পায়। আর প্রাদি সমাসে প থাকলেই প্রাদি সমাস। আচ্ছা, আজকে কিন্তু আমাদের নিবন্ধন পেইড ব্যাচের 7:30 NTRC নিবন্ধন পেইড ব্যাচ, নিবন্ধন পেইড ব্যাচের বাংলার উপরে দুর্দান্ত ক্লাস হবে ইনশাল্লাহ। শব্দ, যে শব্দ থেকে নিবন্ধন পরীক্ষায় একটা বা দুইটা বা তিনটা আসে, এবং প্রাইমারি পরীক্ষায়ও একটা, কখনো দুইটা কখনো তিনটাও আসে, তাহলে সর্বোচ্চ মার্ক এই যে শব্দ থেকে থাকে নিবন্ধন পেইড ব্যাচে। তো নিবন্ধন পেইড ব্যাচ যারা এখনো ভর্তি হন নাই, যারা ভর্তি হয়েছেন তারা তো অবশ্যই ক্লাস করবেন। আর যারা এখনো ভর্তি হন নাই তাদের জন্য কিন্তু এখনো সুযোগ আছে সীমিত সময়ের জন্য। হ্যাঁ, 50% ছাড়ে, এই যে 50% ছাড়ে। যদি আপনি লেট করে ফেলেন, আপনি তো লেট করবেন না, আপনি আপনার জীবনটাকে লেট করে দিলেন, জীবনটাকে লেট করার দরকার নেই। এই জন্য হচ্ছে মাত্র 50% ছাড়ে 1250 টাকায়, হ্যাঁ, প্লাস হচ্ছে একটা বই আপনি ফ্রি পাবেন, তাহলে 350 টাকা একটা বই ফ্রি পাচ্ছেন। আর 1250 টাকা হচ্ছে আপনি এখানে ভর্তি হতে পারতেছেন 50% ছাড়ে। আচ্ছা, তাহলে ক্লাস কয়টায়? 7:30 আমাদের ক্লাস, কথা বোঝা গেছে? আচ্ছা, আর আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস হবে পেইড ব্যাচের নিবন্ধন পরীক্ষায়। আর আপনার হচ্ছে ওই আমাদের এই পেইড ব্যাচ এই লার্নিং স্কুলের পেজের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করলে হবে আর কি, ঠিক আছে? এটা মুসমো কেমনে? এখানে আচ্ছা, ওকে। তাহলে প্লিজ আমরা হচ্ছে এখন সমাসের একদম মানে মধ্যমে আমি একটা কথা বলে রাখি, ইনশাল্লাহ আজকের পরে আপনার জীবনও সমাস পড়া লাগবে না। আপনারা হচ্ছে কমেন্টটা পড়লে বুঝতে পারবেন, আজ মানে ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন। আজকের পরে সমাস আপনার জীবনে পড়া লাগবে না, দায়িত্ব নিয়ে বলতেছি, ঠিক আছে? তাহলে ক্লাসটাকে শেষ করে আপনারা আমাদের সাথে থাকেন। ওকে, হ্যাঁ, পরপদ প্রদান, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই যে তৎপুরুষ সমাসে পরপদ প্রদান কিন্তু বিভক্তি পূর্বপদে, ঠিক আছে, পূর্বপদে কি থাকবে? বিভক্তি। পূর্বপদে
বিভক্তি যোগ করা যাবে, বিভক্তি যোগ করা যাবে, ঠিক আছে, পরপদে বিভক্তি যোগ করা যাবে। আর আর এই যে দ্বিগু সমাসের প্রথমটা কি থাকবে? সংখ্যা থাকবে। তাহলে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস দেখে নেই। 1 নাম্বার আমি বললাম মা বাবা, কি বললাম? মা বাবা। আচ্ছা, একদম খেয়াল করে দেখুন তো, এই যে মা, শুধু মা কি বোঝাচ্ছে? না। শুধু বাবা কি বোঝাচ্ছে? না। মাকেও বোঝাচ্ছে, বাবাকেও বোঝাচ্ছে। সুতরাং এটা কি প্রথম পদ প্রধান, দ্বিতীয় পদ প্রধান, সুতরাং এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। আমি বললাম মায়ে জিয়ে, কি বললাম? মায়ে জিয়ে, মায়ে ঝিয়ে, ঠিক আছে, মায়ে জিয়ে। শুধু মাকেই বোঝাচ্ছে? না। শুধু জিকেই বোঝাচ্ছে? না। মাকেও বোঝাচ্ছে, জিকেও বোঝাচ্ছে। কি সমাস? দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। আমি বললাম চা বিস্কুট, কি বললাম? চা বিস্কুট, চা বিস্কুট। শুধু চা কি বোঝাচ্ছে? না। শুধু বিস্কুট কে বোঝাচ্ছে? না। চা কেও বোঝাচ্ছে, বিস্কুটকেও বোঝাচ্ছে। প্রথম পদ প্রধান, শেষ পদ প্রধান, উভয় পদটা যদি প্রধান হয় তখন সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে কিন্তু মায়ে যে, সেটা অলুক দ্বন্দ্ব বলা যায়, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে কর্মদ্বারা সমাস। কর্মদ্বারা সমাসটা কি? পরপদ প্রধান। কি সমাস? পরপদ প্রধান। যেমন আমি বললাম মহানবী, কি বললাম? মহানবী, মহানবী, মহানবী। মহানবী বলতে, আচ্ছা, মহানবী বলতে কি শুধু মহাকে বোঝাচ্ছে? বলতো মহানবী বলতে কি মহাকে বোঝাচ্ছে নাকি নবীকে বোঝাচ্ছে? একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, মহানবী বলতে কি শুধু মহাকে বোঝাচ্ছে নাকি নবীকে বোঝাচ্ছে? কমেন্টে জানান। হ্যাঁ, ধন্যবাদ। হাসি মধু, নবীকে বোঝাচ্ছে, ধন্যবাদ। নবীকে বোঝাচ্ছে, ধন্যবাদ। হ্যাঁ, সখিনা খালা, আয় সর্বনাশ। হ্যাঁ, নবীকে বোঝাচ্ছে, ধন্যবাদ, মাশাল্লাহ। এই তো নবীকে বোঝাচ্ছে। মণিনাথ নবীকে বোঝাচ্ছে। নীল নিজুম নবীকে বোঝাচ্ছে, মাশাল্লাহ। হ্যাঁ, ইলমা হোসাইন নবীকে বোঝাচ্ছে। এই যে আপা দেখছেন কত সহজ। মহানবী বলতে তো মহাকে বোঝাচ্ছে না, এখানে মহা একটা পদ, নবী একটা পদ। মহাকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? নবীকে বোঝাচ্ছে। সুতরাং পরপদ, কি পদ? পরপদ প্রাধান্য পাচ্ছে। আর আমরা জানি পরপদ প্রাধান্য পাইলে কি তৎপুরুষ হয়, দ্বিগু হয়। পরপদ প্রাধান্য পাইলে কি তৎপুরুষ হয়, দ্বিগু হয়। আপনাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটা যদি আমি আপনাকে ধরে, যদি দ্বিগু সমাজ ধরে নেই, সাপোজ মহানবীর দ্বিগু সমাজ ধরে নিলাম, কিন্তু দ্বিগু সমাজ কি থাকতে হবে? সংখ্যা থাকতে হবে। প্রথমটা সংখ্যা থাকতে হবে, এখানে কিন্তু সংখ্যা নেই, সুতরাং এটা দ্বিগু না। আচ্ছা, যদি এটা যদি তৎপুরুষ ভাবি, তৎপুরুষ সমাসও তো পরপদ প্রধান, এটা তৎপুরুষ তো হইতে পারে, কি তৎপুরুষ সমাসের প্রথমটাতে কি যোগ করা যাবে? বিভক্তি যোগ করা যাবে। দেখি তো আমরা বিভক্তি যোগ করি। এই যে মহানবী, মহাতে একটা বিভক্তি যোগ করেন, মহাকে নবী হয়, মহা দ্বারা নবী হয়, মহা দিয়ে নবী হয়। তাহলে মহাকে নবী, মহা দ্বারা নবী, বিভক্তি যোগ করা যাচ্ছে না। আর বিভক্তি যোগ করা না গেলে সেটা 100% তৎপুরুষ না, তৎপুরুষ হবে না। এটা দ্বিগুও না, তৎপুরুষও না। এরপরে দেখেন এটা কি দ্বন্দ্ব কিনা দেখি তো আমরা। দ্বন্দ্ব, এটা তো দ্বন্দ্ব হবে না, কারণ দ্বন্দ্ব সমাস কি হইতে হবে? দুইটা পদের প্রাধান্য পাতে হবে। সুতরাং এটা দ্বিগুও না, তৎপুরুষও না। এটা কি সমাস? কর্মদ্বারা সমাস। কি সমাস? কর্মদ্বারা সমাস, ঠিক আছে। তাহলে মহানবী কে কে বুঝতে পেরেছেন? লেখেন ডান, ঠিক আছে। মহান যে নবী, মহানবী কে কে? আপনারা হচ্ছে মহান যে নবী এগুলো দেখার দরকার নেই, আপনারা বুঝতে পেরেছেন কিনা আগে সেটা বলেন। যারা বুঝতে পেরেছেন তারা লেখেন ডান। হ্যাঁ, ডান, ধন্যবাদ। নাজমুল খন্দকার ডান, নাজমুল খন্দকার ডান, ডান। হ্যাঁ, বুঝছি স্যার, ধন্যবাদ। যারা বুঝতে পেরেছেন, সাজেদ আক্তার ডান, নাজমুল হোসেন কবির ডান, ইনশাআল্লাহ ডান, মাশাআল্লাহ, অসংখ্য ডান আসছে, ঠিক আছে। তাহলে কর্মদ্বারা সমাস ক্লিয়ার। তাহলে
একদম সহজ, সেটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা তৎপুরুষ সমাস দেখো, ঠিক আছে? তৎপুরুষ সমাসটা আমরা একটু দেখি। তৎপুরুষ সমাস, পুষ্প সৌরভ, পুষ্প সৌরভ, পুষ্প সৌরভ, ঠিক আছে? আচ্ছা, এই যে পুষ্প সৌরভ বললাম, পুষ্প সৌরভ, এই পুষ্প সৌরভ অর্থ পুষ্প সৌরভটাকে যদি আমরা একটু খেয়াল করে দেখি তো এটাকে বলা যায় না এই পুষ্প সৌরভ কি পুষ্পটাকে বোঝাচ্ছে নাকি এই সুগন্ধিটাকে বোঝাচ্ছে? সৌরভ মানে কি? সৌরভ মানে হচ্ছে সুগন্ধি বা সৌন্দর্য বা যেটা হচ্ছে ফিল করা যায়, কিন্তু এখানে কি পুষ্পটাকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে কাকে? সৌরভটাকে। আচ্ছা দেখেন তো এখানে একটা বিভক্তি যোগ করা যায় কিনা? পুষ্পের সৌরভ, পুষ্পের সৌরভ, তাহলে এই যে আমি বললাম পুষ্পের সৌরভ, পুষ্পের সৌরভ, এই যে রটা কি? রটা হলো বিভক্তি, আর বিভক্তি পাওয়া গেলে সেটা কি? তৎপুরুষ সমাস। বিভক্তি পাওয়া, আচ্ছা দেখেন তো যদি পরপদটা প্রাধান্য পায় সেটা তো কি হইতে পারে? সেটা কি হইতে পারে? দ্বিগু হইতে পারে, কিন্তু পুষ্প কি সংখ্যা? না, এটা দ্বিগু না। আচ্ছা, পরপদ প্রাধান্য পেলে তো সেটা তো কর্মদ্বারা হইতে পারে, কিন্তু কর্মদ্বারা সমাসে কি বিভক্তি যোগ করা যায়? যে এই দেখেন, এই যে পুষ্প, তাহলে কি পুষ্পের সৌরভ বলা যায় না? যেহেতু বিভক্তি যোগ করা যায় সুতরাং কর্মদ্বারা হবে না, আর বিভক্তি যোগ করা গেলে সেটা কি হবে? তখন সেটা কি হয়ে যাবে? তৎপুরুষ সমাস। কি সমাস হয়ে যাবে? তৎপুরুষ সমাস। আচ্ছা, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা দেখব যে কাকে? এবার দেখব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা হচ্ছে প্রথম পদ প্রধান না, শেষ পদ প্রধান না। বহুব্রীহি সমাসটা হচ্ছে তৃতীয় পদ প্রধান, যেমন হচ্ছে গায়ে হলুদ, গায়ে হলুদ। আচ্ছা, সবাই বলো তো বহুব্রীহি সমাসে কোন পদ প্রধান? একটু কমেন্টে জানান তো আমাকে, কারণ পদ না পারলে আপনি কখনোই সমাস পারবেন না। বহুব্রীহি সমাসে কোন পদ প্রধান? একটু কমেন্টে জানাবেন। বহুব্রীহি সমাসে তৃতীয় পদ, ধন্যবাদ, তৃতীয় পদ, এই যে মাশাআল্লাহ তৃতীয় পদ, হ্যাঁ তৃতীয় পদ প্রাধান্য পায়, তৃতীয় পদ, হ্যাঁ তৃতীয় পদ। মেঘ বরণ কন্যা তৃতীয় পদ, শাহরিয়ার হোসেন তৃতীয় পদ, হ্যাঁ তোফায়েল জান্নাত তৃতীয় পদ, হ্যাঁ তৃতীয় পদ প্রাধান্য পায়, তৃতীয় পদ। এবার একটু আমরা ট্রাই টু বি প্র্যাকটিক্যাল ইন সমাস। সমাসে একটু আমরা প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করি। ওকে, বহুব্রীহি সমাসে প্রথম পদ প্রধান না, শেষ পদ প্রধান না, তৃতীয় পদ প্রধান। কিভাবে আমরা দেখি তো? গায়ে হলুদ। আচ্ছা, গায়ে হলুদ বলতে কি গাকে বোঝাচ্ছে? না, তাহলে গা বাদ। গায়ে হলুদ কি বলতে কি হলুদকে বোঝাচ্ছে? না, গায়েও বাদ, হলুদও বাদ, তাহলে কাকে বোঝাচ্ছে? গায়ে হলুদ বলতে কাকে বোঝাচ্ছে একটু কমেন্টে আমাকে জানাবেন প্লিজ। আজকের পরে ইনশাল্লাহ আমরা সমাস আর কোনোদিন প্রবলেম থাকবে না। গায়ে হলুদ বলতে কাকে বোঝাচ্ছে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, গায়ে হলুদ বলতে কাকে বোঝাচ্ছে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, অনুষ্ঠানকে, ফাইন, অনুষ্ঠানকে বোঝাচ্ছে, ধন্যবাদ। উর্মি অনুষ্ঠানকে, ঈশা জাহান অনুষ্ঠানকে, জুনিয়া জুই অনুষ্ঠানকে, একটা অনুষ্ঠানকে, ধন্যবাদ, অনুষ্ঠানকে, অনুষ্ঠানকে, ধন্যবাদ, অনুষ্ঠানকে, হ্যাঁ অনুষ্ঠানকে বোঝাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনুষ্ঠান সবাই পারতেছে, দেখছেন লার্নিং স্কুলের মেম্বার সবাই পারে, সবাই পারতেছে মাশাআল্লাহ। অনুষ্ঠানকে, ধন্যবাদ, দেখছেন আমরা 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 কত স্মার্ট পারি মাশাআল্লাহ, দেখছেন। এই যে গাকে বোঝাচ্ছে না, কনফার্ম, হলুদকে বোঝাচ্ছে না, কনফার্ম, বোঝাচ্ছে কাকে? অনুষ্ঠানকে, তা তৃতীয় পক্ষকে বোঝাচ্ছে। আর যখন তৃতীয় পক্ষকে বোঝাবে 100% সেটা বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে, আমরা আরেকটা প্র্যাকটিস করব।
আরেকটা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে হাতে খড়ি। সেটা হচ্ছে হাতে খড়ি। হাতে খড়ি। হাতে খড়ি। এই যে আমি বললাম হাতে খড়ি মানে কি, একটু বলেন তো। হাতে খড়ি আমরা বলি না ছোট ছোট বাচ্চাদেরকে, আমার মেয়েটা মাত্র হাতে খড়ি শিখছে। ও কি হাত শিখছে? না, হাত শিখবে কেন? ও কি খড়ি শিখছে? না, খড়ি শিখবে কেন? অন্য কিছু শিখতেছে। সে প্রাথমিক শিক্ষা অর্জন করেছে। হি ইজ লার্নিং এবিসি ফ্রম হার মাদার, ফ্রম হিজ মাদার। ওকে, আচ্ছা, তাহলে বহুব্রীহি সমাসটা কি দেখেন একটু। হাতে খড়ি বলতে কি হাতকে বোঝাচ্ছে? না ভাই, না, হাতকে বোঝাচ্ছে না। তাহলে বাদ। হাতে খড়ি বলতে কি খড়িকে বোঝাচ্ছে? না, হাতকেও বোঝাচ্ছে না, খড়িকেও বোঝাচ্ছে না। আপনি একটু কমেন্টে জানাবেন কাকে বোঝাচ্ছে, আমরা তাকে চাই। একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, হাতকে বোঝাচ্ছে নাকি খড়িকে বোঝাচ্ছে নাকি অন্য অন্য তৃতীয় পদকে বোঝাচ্ছে, একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, প্রাথমিক শিক্ষা, ফাইন। প্রাথমিক শিক্ষা, ধন্যবাদ, মাশাআল্লাহ, সবাই পারতেছে। প্রাথমিক শিক্ষা, হ্যাঁ প্রাথমিক শিক্ষা, ধন্যবাদ। হ্যাঁ, প্রাথমিক শিক্ষা, ধন্যবাদ। প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, হ্যাঁ প্রাথমিক শিক্ষা, হ্যাঁ প্রাথমিক শিক্ষা। ওকে, তাহলে আমরা টপিকে চলে যাই। হাতে খড়ি বলতে হাতকেও বোঝাচ্ছে না, খড়িকেও বোঝাচ্ছে না। তার প্রথম পদকেও না, দ্বিতীয় পদকেও না। তৃতীয় পদকে যখন বোঝাবে 100% তৃতীয় পদকে বোঝালে দ্বন্দ্ব না, তৃতীয় পদকে বোঝালে কর্মধারয় না, তৃতীয় পদকে বোঝালে তৎপুরুষ না, তৃতীয় পদকে বোঝালে দ্বিগু না, তৃতীয় পদকে বোঝালে অব্যয়ী না, তৃতীয় পদকে বোঝালে অপ্রাদি সমাস না। একটা মাত্র সমাস আছে যেটা হচ্ছে তৃতীয় পদকে বোঝায়, সেই সমাসের নাম কি? সখিনা ম্যাডাম। আমাদের সখিনা ম্যাডাম কে? এই যে বহুব্রীহি সমাস। কোন সমাস? বহুব্রীহি সমাস। মাশাআল্লাহ, তাহলে আমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা শিখব অব্যয়ীভাব সমাসটা আমরা শিখব, ঠিক আছে। অব্যয়ীভাব সমাসটা, এই যে অব্যয়ীভাব সমাস, একটু আমরা দেখি। অব্যয়ীভাব সমাস, এই যে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে আমরা দিব একটা টেকনিক। ওই টেকনিক দিয়ে আপনি মাত্র 5 সেকেন্ডে পৃথিবীর সমস্ত অব্যয়ীভাব সমাস আপনি সমাধান করতে পারবেন। আচ্ছা, দ্বিগুটা দেখাবো, সমস্যা নেই। আমরা একটু অব্যয়ীভাব সমাসে যাই। অব্যয়ীভাব সমাসটা হচ্ছে আহা, আহা, নিরাপরাধ, নিরাপরাধ, বেবিদের প্রতি, বেবিদের প্রতি যথার্থ উৎসাহ, উৎসাহ থাকা উচিত, থাকা উচিত। অথবা অব্যয়ীভাব সমাসে একটা অব্যয়টার প্রাধান্য পায়, অব্যয়ীভাব সমাসে অব্যয়টার প্রাধান্য পায়, একদম সহজ কথা। তাইলে অব্যয়ীভাব সমাস পাওয়ার টেকনিক কি? আহা, নিরাপরাধ, বেবিদের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। শব্দের শুরুতে আ থাকলেই অব্যয়ীভাব সমাস। যেমন আমরা, আছে, অব্যয়ীভাব সমাস। আমরণ, আছে, অব্যয়ীভাব সমাস। হাগর, হা আছে, অব্যয়ীভাব সমাস। হারামজাদা, হা আছে, অব্যয়ীভাব সমাস। হারামি, হা আছে, অব্যয়ীভাব সমাস।
নিরামিষ নি আছে অবয়ব সমাস, নিরাপরাধ নি আছে অবয়ব সমাস। এরপর হচ্ছে বেয়াদব বে আছে অবয়ব সমাস, বেমানান বে আছে অবয়ব সমাস, ঠিক আছে। এরপর হচ্ছে বিপদ বি আছে অবয়ব সমাস, বি থাকলে কি অবয়ব সমাস। বিবাদ বি আছে অবয়ব সমাস, বিবর্ণ বি আছে অবয়ব সমাস। এরপর হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ প্রতি আছে অবয়ব সমাস, প্রতিদিন প্রতি আছে অবয়ব সমাস। হুম আহ এবার হচ্ছে এই দেখেন এগুলো আছে, ঠিক আছে, এগুলো থাকলে কি সমাস অবয়ব সমাস, ঠিক আছে। আচ্ছা, অবয়ব সমাসটা কার কার ক্লিয়ার হয়েছে একটু লেখেন। অবয়ব সমাস ডান। লেখেন অবয়ব সমাস ডান। হ্যাঁ, ধন্যবাদ। তারপরও অবয়ব সমাসটা যদি আপনাদের বুঝতে প্রবলেম, আমি আরেকটু টেকনিক দিচ্ছি। অবয়ব সমাসটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি আরেকটা টেকনিক দিচ্ছি অবয়ব সমাস। আমি আরেকটা টেকনিক দিয়ে দিচ্ছি অবয়ব সমাসের। অবয়ব সমাসে পূর্বপদ প্রদান, পূর্বপদ অব্যয়টা প্রদান। অবয়ব সমাসে পূর্বপদ অব্যয়টা প্রদান, পূর্বপদ অব্যয়টা প্রদান, ঠিক আছে। যেমন আমি বললাম উপজেলা, কি বললাম উপজেলা। আমি বললাম উপজেলা, এই যে উপজেলা, উপজেলা। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন, এই যে জেলা, জেলা মানে কি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট না, কিন্তু জেলা তো বুঝলাম, কিন্তু এখানে আছে উপজেলা। উপজেলা কি জেলাকেই বোঝাচ্ছে? আমাকে বলেন তো, উপজেলা কি জেলাকেই বোঝাচ্ছে নাকি উপটাকে বোঝাচ্ছে? একটু বলেন তো আমার কমেন্টে, উপজেলা কি জেলাকে বোঝাচ্ছে নাকি উপটাকে বোঝাচ্ছে? জেলাকে বোঝাচ্ছে নাকি উপটাকে বোঝাচ্ছে সেটা বলেন। হ্যাঁ, ওপোকে ধন্যবাদ, ওপোকে ধন্যবাদ। হ্যাঁ, ওপোকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ওপোকে, ওপোকে ধন্যবাদ, ওপোকে। হ্যাঁ, মাহফুজা আক্তার ওপোকে ধন্যবাদ, মুনিয়া তুন্নেসা ওপোকে ধন্যবাদ, ওপোকে ধন্যবাদ। যারা আছে ভাই, হ্যাঁ, ওপোকে ধন্যবাদ। একটু বলুন তো, যদি জেলাকেই বোঝাইতো তাহলে কি লিখতো? জেলা লিখতো। যদি জেলাকে বোঝাইতো তাহলে কি লিখতো? জেলা লিখতো। যেহেতু জেলাকে না বুঝবি কি লিখছে এখানে উপজেলা লিখছে, উপজেলা কি লিখছে উপজেলা, তার মানে হচ্ছে জেলাকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? উপকে বোঝাচ্ছে, উপজেলাকে, মানে জেলার সদৃশ বা জেলা থেকে যে একটু ছোট। উপটা প্রাধান্য পাচ্ছে পূর্বপদ, আর পূর্বপদ প্রাধান্য পেলে সেটা কি সমাস? সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। পূর্বপদ প্রাধান্য পেলে কি সমাস? অব্যয়ীভাব সমাস। আচ্ছা, এবার আমরা একটু দেখি। আমি বললাম আমি বললাম, দেখেন একটু দিকে, উপগ্রহ, কি বললাম? উপগ্রহ, উপগ্রহ। আচ্ছা বলুন তো, উপগ্রহ, আচ্ছা গ্রহ তো আমি বুঝি, মঙ্গল গ্রহ, ঠিক আছে, ইউরেনাস নেপচুন প্লুটো, এগুলো তো গ্রহ। কিন্তু এখানে কি গ্রহ আছে না উপগ্রহ আছে? কি আছে? গ্রহ আছে। তাহলে এই গ্রহ বলতে কি এই গ্রহটাকে বোঝাচ্ছে নাকি উপটাকে বোঝাচ্ছে? আপনি কি যদি গ্রহই বলতেন তাহলে তো কি বলতেন? গ্রহ বলতেন। কিন্তু আপনি গ্রহ না বলে কি বললেন? আপনি বললেন যে উপগ্রহ। তার মানে আপনি কি গ্রহকে বোঝাচ্ছেন
নাকি ওপোকে বোঝাচ্ছেন? একটু কমেন্টে লিখেন। গ্রহকে বোঝাচ্ছেন নাকি ওপোকে বোঝাচ্ছেন? একটু কমেন্টে লিখবেন। আমরা সবাই পারতেছি, আমরা প্রচুর পরিমাণে রেসপন্স করতেছি। তার মানে উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং টু দিস বোর্ড। ওকে, ধন্যবাদ। A lot of thanks to you, my dear listeners who are learning from our learning school center. A lot of thanks to you. So you have to be responsible at the time of taking our Bangla class. Okay, fine. তাহলে হচ্ছে একটু আমরা খেয়াল করি, প্লিজ ট্রাই টু বি রেসপন্সিবল, ফোকাসিং, ইউ হ্যাভ টু বি ফোকাসড, ইউ হ্যাভ টু বি ফোকাসড অন ইউর টপিক, হুইচ টপিক ইজ সমাস। ওকে, ওপো বলতে গ্রহকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? ওপোকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? ওপোকে বোঝাচ্ছে। সুতরাং প্রথম পদটা প্রাধান্য পাচ্ছে, আর প্রথম পদ যদি প্রাধান্য পায়, উই ক্যান সে দ্যাট দ্যাট ইজ কল্ড অব্যয়ীভাব সমাস। when we will see that ফার্স্ট মানে ফার্স্ট স্পিচ, প্রথম পদটা যখন আমাদের কি পাবে? প্রায়োরিটি পাবে, দ্যাট টাইম উই উইল কল ইট অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব সমাস। সুতরাং কি সমাস? অব্যয়ীভাব সমাস। আমরা হচ্ছে আরেকটা প্র্যাকটিস দেখতে পারি, আর নেক্সট লাস্ট প্র্যাকটিস। ওকে, একটু আমরা দেখি। আমি বললাম উপনদী, উপনেতা, উপনেতা। আচ্ছা, এটা না, এটা লিখবো না, আমি লিখলাম আমরণ, আমরণ। সবাই একটু বলুন তো, মরণ তো ঠিক আছে, মরণ একটা শব্দ না, মরণ তো একটা শব্দ। আমি বললাম আমার মরে যাওয়া ভালো, হ্যাঁ, মানুষ মরণশীল, মরণ কিন্তু একটা নিজেই শব্দ। এই মরণ শব্দটা, মরণ এখন মরণকে বোঝাচ্ছে নাকি আকে বোঝাচ্ছে? বলেন তো, মরণকে বোঝাচ্ছে নাকি অব্যয়টাকে বোঝাচ্ছে? এই অব্যয়টাকে বোঝাচ্ছে? একটু কমেন্টে জানাবেন। My dear listeners, a lot of thanks to you. Okay, you have to be focused. You have to be focused on your topic. Okay. কাকে বোঝাচ্ছে? মরণকে বোঝাচ্ছে নাকি আকে বোঝাচ্ছে? দেখেন তো, বলুন তো আপনার কাকে বোঝাচ্ছে? ফাইন। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, কাকে বোঝাচ্ছে? ভাই শুধু মরণ তো একটা নিজে শব্দ, মরণ একটা শব্দ না। আমি বললাম আমি সখিনার জন্য মারা যাবো, মনে করেন, কারণ সখিনা আমাকে প্রচুর কষ্ট দিয়ে আঙ্গা করে ফেলেছে, হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। তাহলে এখন কি করা উচিত? আমার মরণ হওয়া উচিত, বা আমার মরণ হওয়া উচিত, কিন্তু আমি তো মরণ না বলে কি বলেছি? আমরণ বলেছি। সুতরাং কাকে প্রায়োরিটি দিচ্ছি? আমি প্রায়োরিটি দিচ্ছি আকে। কাকে? আকে। প্রথম পদকে যখন আমি প্রায়োরিটি দিব, প্রথম পদকে আমি যখন প্রায়োরিটি দিব, তখন আমি এই আকে কি বলবো? তখন আমি বলবো সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। দ্যাট টাইম উই উইল কল ইট অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। ওকে, ইজ দিস টপিক ইজ ক্লিয়ার? হ্যাঁ, প্লিজ ক্লিয়ার হলে একটু লিখেন ক্লিয়ার। হ্যাঁ, ফাইন, ধন্যবাদ। আমি বলেছি ভাই 1K আছে, 1K, মাশাআল্লাহ, কি রে দুপুর আছে 1K। ধন্যবাদ। তাইলে আমাদের বেসিকটা কিন্তু ক্লিয়ার হইতে হবে। আমি বলেছি আমি হচ্ছে বেসিক আজকে সলভ করবো। বেসিকটা সলভ করার পরে দেখবেন এই যে আমাদের ট্যাবলেট, দেখাবো না, দেখলে কিন্তু মনে যাবেন, দেখাবো এই ট্যাবলেট। এই ট্যাবলেটের মধ্যে যেগুলো আছে ইনশাআল্লাহ আপনি শুধু দেখবেন, অ্যান্সার করবেন, কারণ আমি আপনারা পূর্বে কিন্তু সকিনা স্যারের সমাসের ক্লাসটা আপনারা আগে দেখে এসেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে যারা হচ্ছে প্রাইমারি পরীক্ষার সামনে, যাদের প্রাইমারি পরীক্ষা সামনে আছে আমাদের, তাদের জন্য হচ্ছে যারা সর্বোচ্চ মার্ক পেতে চান, সর্বোচ্চ মার্ক ভালো করতে চান প্রাইমারি পরীক্ষায়, তাদের জন্য আমাদের এই ছোট্ট একটা প্রয়াস, এই যে প্রাইমারি
সাজেশন। এই বইটা হচ্ছে আপনারা হচ্ছে এখানে কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, তাহলে ইনশাআল্লাহ বইটি পেয়ে যাবেন। প্রাইমারি শর্ট সাজেশন, ঠিক আছে, বাংলা সংস্করণ, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এবার হচ্ছে আমরা যে সমাসটা একটু প্র্যাকটিস করব, একটু দেখেন। এবার কয়েকটা সমাস আমরা প্র্যাকটিস করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখি একটু আমরা 1 নম্বরে এবার কিন্তু ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিসড সমাস। ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিসড সমাস, অর ইট ইজ টাইম টু প্র্যাকটিস সমাস। ওকে, একটু আমরা দেখি। সিংহাসন, 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 সিংহাসন। আচ্ছা, বললে কে ছিল? সিংহাসন, সিংহাসন। 2 নম্বরে হচ্ছে চা বাগান। 2 নম্বর হচ্ছে চা বাগান। 2 নম্বর চা বাগান। 3 নম্বর হচ্ছে চৌরাস্তা, চৌরাস্তা, চৌরাস্তা। 4 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে পঞ্চনদী, পঞ্চনদী। 3 নম্বর হচ্ছে পঞ্চনদী, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা কোনটা কোন সমাস একটু কমেন্টে জানাই, দেখি আমরা পারে কিনা, ঠিক আছে। আমাদের প্র্যাকটিস হয়ে যাবে এখন। এই 3টা কোনটা কোন সমাস আমরা একটু কমেন্টে জানাবো। হ্যাঁ হ্যাঁ, রুকসানা আউয়াল লাইব্রেরিতে পাওয়া যাবে, বাংলাদেশের প্রত্যেক লাইব্রেরিতে পাওয়া যাবে। অনন্ত দাস বাংলাদেশের প্রত্যেক লাইব্রেরিতে পাওয়া যাবে। হ্যাঁ, শোনা, ধন্যবাদ। একটু কমেন্টে জানাবেন কোনটা কোন সমাস, কমেন্টে একটু জানাবেন। হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। ওকে, ওকে, দেখি আমরা একটু মিলিয়ে দেখি আমরা পারি কিনা। সিংহাসন, সিংহাসন কোন সমাস, সিংহাসন কোন সমাস, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু বলেন, সিংহাসন বলতে কি সিংহকে বোঝাচ্ছে নাকি আসনকে বোঝাচ্ছে? একটু প্লিজ, if you want to be a boss person in সমাস you have to learn which one is first পদ and second পদ। আপনাকে প্রথম পদ এবং কি সেকেন্ড পদ আপনাকে জানতে হবে, otherwise on the other hand you can't learn সমাস, আপনি সমাস পারবেন না। ওকে, বলুন তো সিংহকে বোঝাচ্ছে নাকি আসনকে বোঝাচ্ছে? একটু প্লিজ বলবেন, সিংহকে বোঝাচ্ছে নাকি আসনকে বোঝাচ্ছে? হ্যাঁ, আসনকে। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ, 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 ধন্যবাদ। আসনকে বোঝাচ্ছে। আপনার সবাই পারতেছে ভাই, কেন জানি পারে বুঝি না। লার্নিং স্কুলের ছেলে আমার কেন হতে পারে। আসনকে বোঝাচ্ছে, ধন্যবাদ। আসনকে বোঝাচ্ছে, আসনকে বোঝাচ্ছে, ধন্যবাদ। হ্যাঁ, আসনকে বোঝাচ্ছে। আচ্ছা, একটু আপনারা বলুন তো, আসন, আসনকে বোঝালে পরপদ প্রধান, আর প্রথম পদ কি প্রধান না? প্রথম পদ প্রধান না। এবার আমাকে বলেন, পরপদ প্রধান হইতে পারে কোন কোন সমাসে? একটু কমেন্টে জানাবেন, পরপদ প্রধান হইতে পারে কোন কোন সমাসে। একটু কমেন্টে জানাবেন পরপদ প্রধান হইতে পারে কোন কোন সমাসে। আমি বলেছি বেসিক ক্লিয়ার করার পরে 500 সমাস দেখবো অ্যান্সার, 500 সমাস পড়ার দরকার নেই। আপনার হচ্ছে লার্নিং স্কুলের সমাস ক্লাসটা, ফ্রি ক্লাসটা দেখেন, ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। এই জন্য তো লার্নিং স্কুলের এই যে ট্যাবলেট, এই যে আমাদের ট্যাবলেট, শর্টকাট টেকনিকের ট্যাবলেট, এটা আমাদের ইনশাআল্লাহ সাথে রাখবেন, অ্যাটলিস্ট ভালো কিছু হবে।
প্রাইমারি শর্ট সাজেশন, প্রাইমারি শর্ট সাজেশন ইনশাআল্লাহ এটা। ওকে, তাহলে হচ্ছে পরপদ প্রধান কোন কোন সমাসে আমাদের মনে আছে? কথা আসছে না? হ্যাঁ, পরপদ প্রধান হচ্ছে এই যে বলেছিলাম না, কতদিন, কতদিন, কতদিন পর এলে সখিনা, সখিনা, কতদিন পর এলে সখিনা। তাহলে কতে কর্মদ্বারয়, ততে তৎপুরুষ, দিতে দ্বিগু, কর্মদ্বারয় তৎপুরুষ দ্বিগু সমাসে পরপদ প্রধান। তাহলে কর্মদ্বারয় তৎপুরুষ দ্বিগু সমাসে পরপদ প্রধান। আমরা একটু দেখি দ্বিগু সমাস, দেখি এটা, এটা পরপদ প্রধান, এটা সিংহাসন পরপদ প্রধান। পরপদ প্রধান হলে কর্মদ্বারা হইতে পারে, তৎপুরুষ হইতে পারে, দ্বিগু হইতে পারে। ফাইন, দেখি এটা দ্বিগু কিনা। দ্বিগু হইতে গেলে প্রথম পদটা কি লাগবে? সংখ্যা লাগবে। বলেন তো সবাই কমেন্টে বলেন তো, দ্বিগু হইতে গেলে প্রথম পদটা কি হইতে হবে? দ্বিগু হইতে গেলে প্রথম পদটা কি হইতে হবে একটু কমেন্টে জানাবেন। সংখ্যা, ধন্যবাদ। কে আক্তার, সংখ্যা, ধন্যবাদ। হ্যাঁ, সুমাই আক্তার, সংখ্যা, ধন্যবাদ। জেবেদ বাবনা, সংখ্যা, ধন্যবাদ। সংখ্যা, ধন্যবাদ। হ্যাঁ, আশা নীলাঞ্চল, সংখ্যা, ধন্যবাদ। তানবিয়া জাহান তন্ম, সংখ্যা, ধন্যবাদ। উম্মে হাবিবা মারুফা, সংখ্যা, ধন্যবাদ। উম্মে হাবিবা রিমি, সংখ্যা হইতে হবে, ধন্যবাদ। তাহলে বলুন তো, এই যে সিংহ, এটা সংখ্যা না, এটা সংখ্যা না, এটা সংখ্যা না মানে কি? এটা দ্বিগু না। আর কয়টা আছে? দুইটা, হয় তৎপুরুষ নয় কর্মদ্বারয়। কত সহজ, হয় তৎপুরুষ নয় কর্মদ্বারয়। এবার আমাকে বলেন, আচ্ছা, তৎপুরুষ সমাস হইতে গেলে পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে। তৎপুরুষ হইতে গেলে পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে। কি যোগ করা যাবে? বিভক্তি। তাহলে সিংহর সাথে একটা বিভক্তি যোগ করেন। সিংহকে আসন, আমি বললাম সিংহকে আসন, হইল কিছু? আসলে সিংহাসন বলতে কি সিংহকে বোঝাচ্ছে নাকি আসনকে বোঝাচ্ছে? সিংহাসন বলতে বলেন তো সবাই, সিংহাসন বলতে সিংহকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে? আসনকে বোঝাচ্ছে। সুতরাং যদি বলি সিংহকে আসন, হইল না। সিংহ দ্বারা আসন, সিংহ দ্বারা একটা বসাইলাম, এটা আসন হয়ে গেল না। আমি বললাম তাহলে এই পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যাচ্ছে না। সিংহকে আসন, সিংহ দিয়ে আসন, এরকম বলা যাচ্ছে না। সুতরাং কি সমাস এটা? অবশ্যই বলেন তো, সিংহাসন কোন সমাস একটু কমেন্টে জানাবেন। সিংহাসন কোন সমাস একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, জিন্নাতুল নেসা জিনান, কর্মদ্বারয়। সুবর্ণ পপি, কর্মদ্বারয়। মাহফুজা আবরার, কর্মদ্বারয়। হ্যাঁ, মেঘবন কন্যা, আমার চোখে বন্যা, বাসায় আজকে হয়নি রান্না, আপনারা কে কদিন ধরে খান না। ওকে ফাইন, তাহলে কি সমাস এটা? কর্মদ্বারয় সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। ওকে, চা বাগান কোন সমাস একটু কমেন্টে জানাবেন। একটু বলেন তো আমাকে, চা বাগান বলতে কি চাকে বোঝাচ্ছে? বলতো, চা বাগান বলতে চাকে বোঝাচ্ছে নাকি বাগানকে? আপনি একটা দেখলেন, মনে করেন সখিনা স্যার আর সোহেল স্যার, ঠিক আছে, সখিনা আর সোহেল একসাথে ঘুরতে গেল, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঘুরতেছে, আর ওই দূরে একটা বাগান দেখলো। সখিনা বলে উঠলো, দেখো দেখো ওই চা বাগান। সখিনা কি চাকে বোঝাচ্ছে? না, চাকে না। কাকে বোঝাচ্ছে বলেন তো? কাকে বোঝাচ্ছে? চাকে বোঝাচ্ছে নাকি বাগানকে বোঝাচ্ছে? আজকে সমাজের 14 গোষ্ঠী শেষ করে দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, দায়িত্ব নিয়ে বলতেছি ভাই।
তো আপনারা যদি ক্লাসটা দেখতেছেন তাহলে কি শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ? সবাই সর্বোচ্চ সংখ্যক শেয়ার হোক, এটা আমি চাই। হ্যাঁ, বাগানকে বোঝাচ্ছে, ধন্যবাদ। বাগানকে বোঝাচ্ছে, বাগানকে বোঝাচ্ছে, বাগানকে বোঝাচ্ছে, ধন্যবাদ। এত মজার ক্লাস সার্ভিস দিচ্ছি, যারা যারা লাইভটা এখনো শেয়ার করেন নাই আপনারা শেয়ার করবেন। আর যদি শেয়ার দেখে ডান না দেন তাহলে দেখবেন আমি নাই, আপনারা থাকবেন আমি নাই। এখন আমি চাচ্ছি শেয়ার ডান হোক, ঠিক আছে? যারা যারা লাইভটা শেয়ার করেননি লিখেন স্যার শেয়ার ডান। যারা যারা লাইভটা শেয়ার করেননি তারা একটু লিখবেন শেয়ার ডান। হ্যাঁ, 4টি শেয়ার করেছি। ফারজানা রবি 6টি শেয়ার করেছে, মাশাআল্লাহ। হাসি মাখা মুখ, শেয়ার ডান। হ্যাঁ, শেয়ার ডান। হ্যাঁ, মাশাআল্লাহ, 10টা শেয়ার করেছে। ওরে বাপ রে বাপ, 10টা শেয়ার, ধন্যবাদ। 10 শেয়ার, হ্যাঁ শেয়ার ডান। সাজেদ আক্তার আপু ধন্যবাদ, শেয়ার ডান। রাবেয়া সুলতানা শেয়ার ডান। তানবীর জাহান তন্নি শেয়ার ডান। মাসুম আক্তার, এই আজকে একদিন কষ্ট করবেন, 32 বছর চাকরি পেয়ে গেলে আরামে থাকবেন একদিন। হ্যাঁ, শেয়ার ডান। একদিন কষ্ট করলে 32 বছর যদি আরামে থাকা যায় তাহলে একটা দিন কষ্ট করতে হবে, হয় সমাজ শেষ হবে, নয় আমি আমার টেবিলে মারা যাবো ইনশাল্লাহ, তারপরও টেবিল থেকে উঠবো না। কমিটেড, উই আর কমিটেড টু কন্ট্রোল আওয়ার মাইন্ড। ওকে, শেয়ার ডান, ধন্যবাদ। মুন্নির ধার শেয়ার ডান। সুমা হাসান শেয়ার ডান। মাসুম তৎপুর শেয়ার, ওকে ফাইন, শেয়ার ডান। ওকে, তাহলে একটু আমরা দেখি তো, চা বাগান বলতে চাকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? বাগানকে বোঝাচ্ছে। পরপদ প্রধান, পরপদ প্রধান হইতে পারে কয়টা সমাসে? 3টা। কয়টা? 3টা। কি কি? কতদিন পর এলে সখিনা, কর্মদ্বারয়, তৎপুরুষ, দ্বিগু সমাস। কিন্তু আমরা দেখব দ্বিগু সমাসে, দ্বিগু সমাসে কি থাকবে? প্রথমটা সংখ্যা থাকবে। দ্বিগু সমাসে প্রথমটা কি থাকবে? সংখ্যা। কিন্তু চা তো কোনো সংখ্যা না, চা কোনো সংখ্যা না, দ্বিগু হইতে পারে না। তাহলে কয়টা হবে? 2টা। কয়টা হবে? 2টা। তৎপুরুষ হইতে পারে, কর্মদ্বারা হইতে পারে। তৎপুরুষ হইতে পারে, কর্মদ্বারয় হইতে পারে। আচ্ছা দেখি তৎপুরুষ কিনা। তৎপুরুষে কি? পরপদ প্রধান, কিন্তু পূর্ব পদে বিভক্তি যোগ করা যাবে। কি যোগ করা যাবে? বিভক্তি। দেখি তো পূর্ব পদে বিভক্তি যোগ করা যায় কি না, বলেন তো যায় কি না, দেখেন একটু। ভাই হাসি মুখে থাকলে আপনার নিজে লাভ, হাসি মুখে থাকলে আমাদের ব্রেন সবচেয়ে ভালো সাপোর্ট দেয়, আমাদের ব্রেন, ঠিক আছে? প্রচুর পরিমাণে মানে আনন্দময় হরমোন নিঃসৃত, এই জন্য হাসি মুখে থাকবেন। গোমরা মুখে থাকবেন, নিজের ব্রেন নষ্ট হবে, এটা সায়েন্টিফিক্যালি প্রভড। ওকে, তাহলে কি বলতো, চার সাথে বিভক্তি করা, যোগ করা যায় কিনা? হ্যাঁ, চায়ের বাগান, চায়ের বাগান, ধন্যবাদ। চায়ের বাগান, ধন্যবাদ। চায়ের বাগান, হ্যাঁ চায়ের বাগান। আমি বিশ্বাস করি আজকে সখিনা স্যারের সমাসে ক্লাসটা দেখার পরে আপনাকে যদি লার্নিং স্কুলের বই থেকে 600 প্র্যাকটিস দেওয়া হয় সমাসের, আপনি প্রশ্ন দেখবেন, অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। এই জন্য সখিনা স্যারের ক্লাসগুলো, লার্নিং স্কুলের ক্লাসগুলো নিয়মিত দেখুন, ইনশাল্লাহ ভালো হবে আর কি, ঠিক আছে? ওকে, কি হয়? চায়ের বাগান, চায়ের বাগান। এই তো র আছে, কি আছে? র আছে। রটা কি? রটা বিভক্তি। কি বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। আর বিভক্তি যোগ করা গেলে সেটা কি সমাস? দ্বিগু সমাস না, এটা দ্বিগু না। আর বিভক্তি যোগ করা গেলে কর্মদ্বারয় না, কর্মদ্বারয় না, দ্বিগুও না,
কর্ম দ্বারাও না। বলুন তো বিভক্তি যোগ করা গেলে পুরো পদে কোন সমাস? একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, বলুন তো প্রথম পদে বিভক্তি যোগ করলে কোন সমাস? সেটা কি? তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। হ্যাঁ, এই চা বাগান কে কে বুঝতে পেরেছেন? লেখেন লেখেন চা বাগান ডান। 2 নং কোশ্চেন কে বুঝতে পেরেছেন? লেখেন 2 নং ডান। হ্যাঁ সত্যি স্যার, আপনার বাংলা ক্লাসটা সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ। আফিফা জাহান, ধন্যবাদ। হ্যাঁ চা বাগান ডান, ধন্যবাদ। 2 নং ডান, ধন্যবাদ। 2 নং ডান, ধন্যবাদ। আনিয়া খান হয়, আপনি আমার থেকে ভালো পারেন। হ্যাঁ 2 নং, ফাইন ফাইন, ওকে। চৌরাস্তা, এইবার আমি বলেছিলাম চৌ মানে কি? 4। চৌ মানে কি? 4। প্রথমটা সংখ্যা, আর প্রথমটা সংখ্যা হইলে কি সমাস? প্রথমটা সংখ্যা হইলে পঞ্চ কি 5। চৌ মানে কি? 4 সংখ্যা। পঞ্চ মানে কি? 5। 5 কি সংখ্যা। প্রথমটা সংখ্যা হইলে চোখ বন্ধ করে কোন সমাস? কমেন্টে জানাবেন। হ্যাঁ মাশাআল্লাহ, আর জীবনও বলেতো না স্যার। মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার। আপনি তন্ময় স্যারের মতো অসাধারণ ক্লাস নেন। আমি তো তন্ময় স্যারের ছোট ভাই। ছোট ভাই বড় ভাইয়ের সমান কখনই হবে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ সিংহের আসন তো হয় স্যার। হ্যাঁ সিংহের আসন হয়। সিংহ কি কখনো আসনে বসে? আসন যে বানায় সেটা কি সিংহ দিয়ে বানায়? আসন যে বানায় সেটা কি সিংহ দিয়ে বানায়, নাকি অন্য একটা কাঠ টাট দিয়ে বানায়? আসনটাকে বোঝায়, কিন্তু ওই আসনটাকে সিংহ দিয়া হয় না। কোনোদিনও কি আসনটা সিংহ দিয়ে বানানো যাবে না। সুতরাং সিংহের সাথে বিভক্তি যোগ করলে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ঠিক আছে ভাই, সুতরাং এটা হবে না। হ্যাঁ দীর্ঘ সমাস। হ্যাঁ আজকে সমাস ক্লিয়ার, ধন্যবাদ। আজকে সমাস ক্লিয়ার, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আরেকটা মিনিট ভাই, প্র্যাকটিস দেখবো অ্যান্সার করবো, প্র্যাকটিস দেখবো অ্যান্সার করবো। শেষ তো সমাস আমাদের ইনশাল্লাহ। যে টেকনিক দিছি ভাই স্যার, বাংলা নিনজা টেকনিক স্যার, বাংলার গুরু। বাহ, ধন্যবাদ। পরীক্ষা এলে তার চোখে জল ঝরে। ওকে ক্লিয়ার। সিংহের চিহ্নিত আসুন, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। বলবো না, মাথা ঘুরে উল্টে পড়ে যাব, মরে যাব, তবুও সমাজ বলবো না। কে লেখছে এটা? জয়তা জয়। ওরে বাপ রে বাপ, করলাম কি? সমাজটা এমনি করছি, মাথা ঘুরিয়ে পড়ে যাবেন, মরে যাবেন, তাও সমাজ ভুলবেন না। এই জন্য তো আমাদের সগনের সাথে থাকতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ ত্রিভুজ কোন সমাস? ত্রিভুজ কোন সমাস? ত্রিভুজ, মানে কি? 3। 3 একটা সংখ্যা, সংখ্যা হইলে 100% কর্ম দ্বারা সমাস না। অব্যয়ভাব সমাস না। বহুব্রী সমাস না। কি সমাস? দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। ওকে, এইবার হচ্ছে আমরা আর কয়েকটা ব্যতিক্রমধর্মী টপিক দেখাবো আপনাদেরকে। ব্যতিক্রমধর্মী টপিক দেখাবো, যে টপিকগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, যে টপিকগুলো দেখলে আপনাদের একদম স্পেসিফিকলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কারা কারা সমাজটা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন লেখেন ডান। এতটুকু পর্যন্ত সমাজ যারা যারা বুঝতে পেরেছেন লেখেন ডান।
এতটুকু পর্যন্ত সমাজটা যারা যারা বুঝতে পেরেছেন তারা একটু লিখবেন ডান। 1 6 2 1 হ্যাঁ ধন্যবাদ। যারা যারা এতটুকু বুঝতে পেরেছেন তারা একটু ডান লিখবেন। 15 হ্যাঁ ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা এখন কিছু নিনজা টেকনিক শিখবো। সমাসের উপরে কিছু নিনজা টেকনিক আপনাদের এখন দিব ইনশাল্লাহ আমি। আপনারা হচ্ছে সাথে থাকুন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের সাথে থাকুন। ওকে, এবার হচ্ছে আমরা একটু দেখব, সেটা হচ্ছে এই যে যেটা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি, যেটা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে, সমস্ত আমরা বেসিকটা শিখলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখবো যে দেখাতে প্র্যাকটিসটা একটু বেশি আসে। এক নম্বরে শশ ব্যস্ত, শশ ব্যস্ত কোন সমাস, কোন কর্মধারয় সমাস, ঠিক আছে। এরপর হচ্ছে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। এরপর হচ্ছে চাঁদ মুখ, চাঁদ মুখ, চাঁদ মুখ। তারপর হচ্ছে কাজল কালো, কাজল কালো। 5 হচ্ছে এগুলো কোন সমাস আপনারা একটু কমেন্টে জানাবেন। এগুলো কোন সমাস আপনারা একটু কমেন্টে জানাবেন আমাকে। এগুলো কোনটা কোন সমাস? একটু কমেন্টে জানান কোনটা কোন সমাস। দেখেন আপনারা পারেন কি না, না পারলে সমস্যা নেই, আমি টেকনিক দেখাই দিব আর কি। টেকনিক আমি দেখিয়ে দিব কোনটা কোন সমাস। কোনটা কোন সমাস আমি টেকনিকটা দেখাই দিব। হ্যাঁ, ক্লাস রেখে তো উঠতে মন চাচ্ছে না। বাহ, এই তো তার মানে হচ্ছে আপনার বডি আর মাইন্ড আপনার সাথে আছে। বডি মাইন্ড যখন একসাথে থাকবে তখনই আপনি পারবেন। শশ ব্যস্ত, বিষাদ সিন্ধু, চাঁদমুখ, কোনটা কোন সমাস একটু কমেন্টে জানাবেন। কোনটা কোন সমাস একটু কমেন্টে জানাবেন। ওকে ফাইন, একটু কমেন্টে জানান কোনটা কোন সমাস। তারপর হচ্ছে আরো কয়টা দিচ্ছি আমি। অরুণ রাঙ্গা, অরুণ রাঙ্গা। এরপর হচ্ছে 6 নম্বরে হচ্ছে জলমাত্র, 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 তেপান্তর, তেপান্তর, গৃহান্তর, নামান্তর, নামান্তর, দেখামাত্র, দেখামাত্র, কেবলমাত্র, কেবল মাত্র,
কাল সাপ, কাল সাপ 13 নম্বর। আপনারা একটু এইগুলো লিখেন। ইনশাল্লাহ সমাসের আটটা হচ্ছে এগুলো, সমাসের আটটা হচ্ছে এগুলো, এই টপিকগুলো সবচেয়ে সমাসে বেশি আসে। এগুলো আপনারা একটু লিখেন, এগুলো খাতার মধ্যে লিখেন একটু। একটু আপনার খাতার মধ্যে লিখেন, লেখেন লিখেছি। বই পাঠাতে হয়েছিল। সবাই একটু কমেন্ট লিখেন লিখেছি একটু। কমেন্টে লিখতে হবে একটু প্লিজ। এরপরে হচ্ছে তুষার শুভ্র, তুষার শুভ্র। আচ্ছা ঠিক আছে, কত টাকা দিছিল? আচ্ছা, 50 টাকা দিলে আমরা কুরিয়ার চার্জের খরচ হিসেবে কেটে যাচ্ছে। হ্যাঁ, তুষার শুভ্র, তুষার শুভ্র কোন সমাস? ঠিক আছে, একটু কমেন্টে লিখতে হবে। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানান যে কোনটা কোন সমাস। হ্যাঁ, এবার কমেন্টে জানান কোনটা কোন সমাস। কোনটা কোন সমাস একটু কমেন্টে জানান। কোনটা কোন সমাস একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, রায়হান চৌধুরী আকাশ স্যার, আমি বুঝতে পেরেছি আপনি বাংলা ক্লাস যতগুলো পর্যন্ত করেছে ওদের মতো আপনি বস। আচ্ছা, লিখতে হবে না, বুঝছি। কি আচ্ছা, আর প্যাকেজ লাগবে না, এখন এখানে আসো তো, সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু এবার আমরা একটু দেখবো, ঠিক আছে। এবার আমি আমি বলবো, আপনারা একটু মিলাবেন। 1 নম্বরে সত্য কথা, সত্য কথা হইলে কি? অপমান। সত্য কথা হইলে আচ্ছা, আমি একটু এখানে লিখি যে সত্য কথা, সত্য কথা। আর সত্য কথা হইলে কি? অপমান। সত্য কথা হইলেছে অপমান। আর মিথ্যা কথা, মিথ্যা হইলে কি? মিথ্যা হইলে অপমিত কর্মদ্বার হয়। মিথ্যা হইলে অপমিত কর্মদ্বার হয়। সত্য হইলে অপমান। আর মিতে কি? মিথ্যা। মিতে অপমিত, মিত। সত্য কথা অপমান, মিথ্যা কথা অপমিত। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর। 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে আমি এখানে লিখি একটু 3। ফিল। প্রথমটা ফিল করা যাবে প্লাস দ্বিতীয়টা দেখা যাবে, সেটা রূপক কর্মদ্বারা সমাস। সেটা হচ্ছে রূপক কর্মদ্বারা সমাস। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। একটা কথা মনে রাখবেন, আপনি 1 মাস কষ্ট করবেন, 1 দিন বা 2 দিন বা ভালো করে কষ্ট করবেন, 32 বছর আরামে থাকবেন। 32 বছর আরামে থাকার জন্য আপনাকে 1 দিন বা 10 দিন বা 1 মাস কষ্ট করতে হবে। যারা 1 মাস কষ্ট করতে পারবেন না, তারা 32 বছর কষ্টে থাকবেন। আর যারা 32 বছর সুখে থাকতে চান, তারা 1 দিন বা 1টা ঘন্টা কষ্ট করতে হবে মাস্ট। ভালো লাগুক আর না লাগুক, কামড় দিয়ে বসে থাকেন এভাবে, কামড় দিয়ে। হয় ক্লাস করব, নয় মারা যাব। হয় ক্লাস করব, নয় মারা যাব ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা কি দেখা যাবে। সেটা কি সমাস? রূপক কর্মদ্বারা সমাস। এবার দেখো তো, সস মানে কি? মৌমাছি। মৌমাছি কি ব্যস্ত না? মৌমাছি ব্যস্ত। এই যে ব্যস্ত, ব্যস্ত। এই সস মানে কি? মৌমাছি। আর মৌমাছি কি? ব্যস্ত।
ব্যস্ত ব্যস্ত, এটাও ব্যস্ত, এটাও ব্যস্ত, সত্য কথা। আর সত্য কথা হইলে কি? উপমান। সত্য কথা হইলে কি? উপমান। 1 নং কারাগার উপমান দিয়েছেন। 1 নং কারাগার উপমান দিয়েছেন তারা দ্বারা সঠিক। আচ্ছা, 1 নং কারাগার উপমান দিয়েছেন, একটু কমেন্টে জানান। হ্যাঁ, ধন্যবাদ হাসি মধু, ধন্যবাদ। কারণ শস মানে কি? মৌমাছি। মৌমাছি কি? ব্যস্ত। ব্যস্ত কি? এই যে ব্যস্ত ব্যস্ত, সত্য কথা। সত্য হইলে কি? উপমান। সত্য হইলে উপমান। সোমবার ওকে, ধন্যবাদ। এবার দেখেন বিষাদ, প্রথমটা কি? ফিল করা যায়। প্রথমটা ফিল করা যায়। আর সিন্ধু দেখা যায়। বলুন তো, প্রথমটা ফিল করা গেলে আর দ্বিতীয়টা দেখা গেলে কোন সমাস? 2 নাম্বার কমেন্টে জানাবেন। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। এই যে বিষাদ ফিল করা যায় আর সিন্ধু দেখা যায়, কোন সমাস? একটু কমেন্টে জানাবেন। 2 নং কোন সমাস? কমেন্টে জানাবেন। হ্যাঁ, রূপক কর্মদ্বারয় সমাস, ধন্যবাদ। রূপক, হ্যাঁ রূপক। নীল নিঝুম রূপক। মাহফুজা আবরার রূপক সমাস, রূপক কর্মদ্বারয় সমাস। 092005 হ্যাঁ, আরো ক্লাস রূপক কর্মদ্বারয় সমাস। আমরা আজকে কমিটেড সমাসের ক্লাস করতে করতে আমার যাই হোক আমি টেবিল থেকে উঠবো না ইনশাল্লাহ। আমরা কিন্তু কমিটেড ইনশাল্লাহ, ঠিক আছে? হয় সমাসের ক্লাস শেষ হবে, নয় এখানে আমার জীবন নাশ হবে, তারপর আমি টেবিল থেকে ইনশাল্লাহ উঠবো না। আমরা কমিটেড কিন্তু ইনশাল্লাহ, আমরা কমিটেড। ওকে, বিষাদ প্রথমটা ফিল করা যায়, সিন্ধু দেখা যায়, কোন সমাস? রূপক কর্মদ্বারয়, রূপক কর্মদ্বারয়। ওকে, চাঁদ আর মুখ কয় না, ওগো জান সখিনা আমার, তোমার মুখটা চাঁদের মতো। একটা হেসা কথা কোন তো, আমার হেসা কথা বুঝিনি, কুমিল্লা ভাষা আর কি। সখিনার মুখের যদি আমি থাপড়ায়া থোপড়ায়া আলু ভর্তা বানাইলাই, সখিনার মুখটা কি সাদ বানাইতে পারবো? এই যে মিথ্যা কথাটা আপনারা কোন, যারা যারা যাদের সখিনা আছে, গার্লফ্রেন্ড আছে, বলেন আপনারা তোমার 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 চেহারাটা না চাঁদের মতো, একটা থাপড়া দিবেন গাল আসে সেটা। তোমার গাল, আপনার গার্লফ্রেন্ডকে যদি আপনি হাজারো চেষ্টা করেন গালটা টানানো ধরে, এই গাল কি চাঁদ হইব জীবনে? না। কিন্তু আমরা বলি কি? বলি মিথ্যা কথা বলি। তাহলে চাঁদ কখনোই মুখ হয় না, আর মুখের কোনোদিন চাঁদ বানানো সম্ভব না। আমরা কিন্তু বলি কি? বলি মিথ্যা বলি। মিথ্যা হইলে কোন সমাস? একটু কমেন্টে জানাবেন। 3 নং কমেন্টে জানাবেন মিথ্যা হলে কোন সমাস। ভাই এগুলো প্রাইমারি কোশ্চেন, সবগুলো প্রাইমারি কোশ্চেন। আপনি দেখেন সবগুলো, এই যে প্রাইমারি কোশ্চেন, এই যে সবগুলো প্রাইমারি কোশ্চেন, এই যে এখানে আছে সবগুলো প্রাইমারি কোশ্চেন। আমি নিজে একটাও বানাই নাই ভাই। এগুলো পড়লে প্রাইমারিতে দেখবেন এনতে 2-3 মার্ক কমন পাইলেছেন। মিনিমাম 2-3 না পেলে 1 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। আজকে আমাদের কিন্তু নিবন্ধন পেইড ব্যাচে 7:30 ক্লাস। নিবন্ধন পেইড ব্যাচে 7:30 ক্লাস। এই সপ্তাহের মধ্যে যদি ভর্তি হন 50% ছাড়ে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। যদি আপনারা এই সপ্তাহের মধ্যে ভর্তি হন 50% ছাড়ে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এই যে আজকে 7:30 নিবন্ধন পেইড ব্যাচের প্রথম ক্লাস, এবং সেই ক্লাসটা হবে উড়াধুরা ক্লাস। প্রশ্ন দেখবেন, অ্যান্সার করবেন, সমান সমান কি 32 বছর আরামে থাকবেন। কেন? চাকরি পাবেন ইনশাআল্লাহ, এই জন্য আর কি। নিবন্ধন পেইড ব্যাচের ক্লাস 7:30, ঠিক আছে? হ্যাঁ, নিবন্ধন ক্লাসটা অনলাইনে হবে, তবে আমাদের পেইড ব্যাচের প্রাইভেট গ্রুপে হবে আর কি।
সকিনার উপর আমার রাগ হয়, আয় সর্বনাশ। জাকিয়া সুলতানা কেন রাগ হয়? সকিনা স্যারকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, আয় সর্বনাশ। আচ্ছা, যাই হোক, তাহলে 3 নম্বর অ্যান্সারটা কি? 19 জামগড়া আসলে ওকে, আচ্ছা। 3 উত্তর কি? উপমিত। 3 হচ্ছে উপমিত। এই কোশ্চেনটা প্রাইমারি পরীক্ষায় অসংখ্যবার আসছে। চাঁদমুখ, আপনারা দেখেন 8 তারিখের পরীক্ষায় 3 নম্বর কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক। কাজল কালো, কাজল কি? কাজল নিজেও তো কালো, আবার কালো তো কালো, তাই না? কাজল কি? কাজল নিজে কালো, কালো। আবার এখানে আছে কালো, তাহলে কালো 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 কালো, এখানে কালো ওখানে কালো, সত্য কথা। আর সত্য কথা হলে কোন সমাস? কমেন্টে জানাবেন। 4 নং কমেন্টে জানাবেন। 1797 হ্যাঁ, অপমান, অপমান, ধন্যবাদ। 4 নং কোশ্চেনটা প্রথম ধাপের প্রাইমারি পরীক্ষা আসতে পারে, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলা। 4 নং 4 নং question is very very important for first ধাপ in primary exam in our country like Bangladesh. Okay, my dear listeners, please listen to me what I am saying to you. Okay, তাহলে 4 এর উত্তরটা কি? অপমান। 4 এর উত্তরটা কি? অপমান। অরুণ রাঙ্গা, অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে খুব খুশি খুশি ভাব, জাগানাকা জাগানাকা ভাব, বা রাঙা রাঙা ভাব, বা আনন্দময়ী ভাব। রাঙাও কি? আনন্দময়ী ভাব। তাহলে রাঙাও অরুণ মানে কি? চমৎকার। রাঙাও মানে কি? চমৎকার। তাহলে চমৎকার চমৎকার সত্য কথা। আর সত্য কথা হইলে কোন সমাস? একটু কমেন্টে জানাবেন। 5 নং কমেন্টে জানাবেন। হ্যাঁ ভাই, নিবন্ধন ব্যাচের টাকা কিভাবে পেড করতে হবে? আপনার হচ্ছে নাম্বার ফোন দিবেন, তাইলে পেড করতে পারবেন, পেড করতে পারবেন। ওরে না, 767 হ্যাঁ, অপমান। ধন্যবাদ। এই 5 নং কোশ্চেনটি প্রথম ধাপ অথবা দ্বিতীয় ধাপ অথবা তৃতীয় ধাপ ইনশাল্লাহ আসার সম্ভাবনা সর্বোচ্চ। ওকে, আচ্ছা দেখুন তো 6 নং, ঠিক আছে? 6 নং, 6 নং বলা মাত্র, বলা মাত্র, এই যে বলা মাত্র লেখলাম, ঠিক আছে? অথবা দেখা মাত্র, একই কথা, বলা মাত্র অথবা দেখা মাত্র। এই 6 নং কোশ্চেনটি যে পারবেন সে প্রাইমারি পরীক্ষায় ইনশাল্লাহ 1 মার্ক কমন পাবেন। 6 কে পারেন কমেন্টে জানান। 6 বলা মাত্র, দেখা মাত্র, শোনা মাত্র কোন সমাস? একটু কমেন্টে জানাবেন কোন সমাস। হ্যাঁ, নিত্য সমাস, ধন্যবাদ। নিত্য সমাস, হ্যাঁ ধন্যবাদ। নিত্য সমাস, হ্যাঁ নিত্য সমাস, হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে। নিত্য সমাস, এটা আপনারা পেরেছেন, যারা পারেননি তাদের জন্য হচ্ছে দিব এক টেকনিক। এই এক টেকনিক ইনশাল্লাহ আপনি নিত্য সমাস, পৃথিবীর সমস্ত নিত্য সমাস ইনশাল্লাহ আপনি পারবেন। টেকনিকটা কি? টেকনিকটা হলো
অন্তর মাত্র অন্তর মাত্র কেবল কেবল সাপ থাকলেই নিত্য সমাস। অন্তর মাত্র কেবল সাপ, এই চারটা কথা থাকলেই লেখেন অন্তর মাত্র ক্যাবলা সাপ। অন্তর মাত্র ক্যাবলা সাপ সমান সমান নিত্য সমাস। দেখেন অন্তর মাত্র ক্যাবলা সাপ, দেখে পেলাম ভয়রে বাপরে বাপ। হ্যাঁ, অন্তর মাত্র ক্যাবলা, হ্যাঁ নিত্য সমাস, ঠিক আছে। ওকে, তাহলে তাহলে টেকনিকটা কি? অন্তর মাত্র ক্যাবলা সাপ সমান সমান নিত্য সমাস। আরেকবার বলেন, অন্তর মাত্র ক্যাবলা সাপ। ওকে, এই যে কি আছে, মাত্র দেখা মাত্র নিত্য সমাস, কেবল মাত্র নিত্য সমাস, বোঝা মাত্র নিত্য সমাস, শোনা মাত্র নিত্য সমাস। তেপান্তর, দেশান্তর, তেপান্তর, নামান্তর, গৃহান্তর, অন্তর থাকলে কি নিত্য সমাস, গৃহান্তর অন্তর থাকলে কি বলেছিলাম না, প্রশ্ন দেখব অ্যান্সার করব, প্রশ্ন দেখব অ্যান্সার করব, সেটাই তো লার্নিং স্কুল। তো আপনারা কেন একটা শেয়ার করতে পারবেন না বলুন তো একটু আমাকে? ইনশাআল্লাহ পারবেন শেয়ার করতে। এই যে অন্তর আছে নিত্য সমাস, নামান্তর অন্তর আছে নিত্য সমাস, দেখা মাত্র মাত্র আছে নিত্য সমাস, বলা মাত্র নিত্য সমাস, শোনা মাত্র নিত্য সমাস, কেবল মাত্র নিত্য সমাস, কাল সাপ, ঠিক আছে, কাল সাপ কি আছে এখানে, এই যে সাপ, সাপ থাকলে কি নিত্য সমাস, সাপ থাকলে নিত্য সমাস। তাহলে 6 থেকে 12 পর্যন্ত, 6 থেকে 12 পর্যন্ত ডান লিখেন। দেখেন 6 থেকে 12 ডান, বুঝতে পেরেছি। 6 থেকে 12 ডান, 6 থেকে 12 ডান। ইনশাল্লাহ আজকের প্র্যাকটিস গুলো ভাই ইনশাল্লাহ প্রাইমারি পরীক্ষায় আপনি পাবেন। প্রাইমারি পরীক্ষা এগুলি ঘুরে ফিরে আসে আর কি। আজকের ক্লাসের পরে সমাসে আমি মনে করি না বাংলাদেশের কারো প্রবলেম থাকার কথা। হ্যাঁ 6 থেকে 12 ডান, ধন্যবাদ। ইতি রাহেন 6 থেকে 12 ডান, ধন্যবাদ ধন্যবাদ। 6 থেকে 12 ডান, ধন্যবাদ। হ্যাঁ এক্সিলেন্ট ক্লাস স্যার, ইউ আর বস স্যার, ফাইন। 6 থেকে 12 ডান, ধন্যবাদ। ধন্যবাদ। মোহাম্মদ করিম রাজা ও কাদরি, ধন্যবাদ। 6 থেকে 12 ডান, ধন্যবাদ। হ্যাঁ কেবল, যেমন কেবল মাত্র, আমি বললাম কেবল মাত্র, কেবল মাত্র, এই যে কেবল মাত্র, কেবল আছে না, কেবল থাকলে কি নিত্য সমাস। আমি বললাম তুষার শুভ্র, তুষার কি সাদা, তুষার মানে কি বরফ না, তুষার তো বরফ, বরফ মানে কি সাদা, শুভ্র মানে কি সাদা, তুষার কিন্তু বরফ, বরফ মানে কি সাদা, তাহলে সাদা। শুভ্র মানে কি, শুভ্র মানে হচ্ছে সাদা বর্ণের কিছু টাইপের বোঝায় আর কি, তাহলে সাদা, সাদা সাদা, তাহলে সাদা সাদা সত্য কথা। আর সত্য কথা হলে কোন সমাস? 13। লেখেন তুষার শুভ্র কোন সমাস, কমেন্টে জানান। তুষার শুভ্র কোন সমাস, কমেন্টে জানাবেন। কোন সমাস, কমেন্টে জানাবেন।
তুষার শুভ্র কোন সমাস কমেন্টে জানাবেন। এই এখন কিন্তু আমরা কিন্তু এই যে আমাদের এই যে বস বইয়ের মিনিমাম সমাসের প্র্যাকটিস আছে মিনিমাম 2 থেকে 250। ইনশাল্লাহ আমরা প্রশ্ন দেখবার অ্যান্সার করব। এই বইয়ের প্রশ্ন দেখবার অ্যান্সার করব। আপনার বহুল পরীক্ষিত আমাদের বেসিক ক্লাস শেষ, সমাসের আমাদের বেসিক ক্লাস শেষ ইনশাল্লাহ। এখন আমরা পৃথিবীর যে কোনো সমাস প্রশ্ন দেখব আর অ্যান্সার করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই একটু বইটা বের করেন, বইটা ওরে বাবা ভাই, সুয়েল ইজ টোটালি এনার্জেটিক। আচ্ছা, এবার একটু প্র্যাকটিস করি আমরা, একটু প্র্যাকটিস এই বই থেকে, ঠিক আছে? এই যে দেখছেন, এই যে আছে, আল্লাহ আল্লাহ, এই তো এই তো দেখেন তো, তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান বলেছিলাম না? তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান বলেছিলাম না? কতদিন পর, এই যে কতদিন পর এলে সখিনা, কতদিন পর এলে সখিনা। এই যে কর্মদ্বারয় তৎপুরুষ দ্বিগু সমাসে পরপদ প্রধান, এই তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। এই যে বলেছিলাম না সমাস কয় প্রকার, আমি বলেছিলাম সমাস এই যে মানে কি 6 প্রকার। তাহলে সমাস কয় প্রকার? 6 প্রকার। এই যে কর্মদ্বারা সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। কর্মদ্বারা সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান পড়িয়েছিলাম না? এই যে দেখেন একটু এদিকে, এই যে আপনাদের পড়েছিলাম শস মানে কি? শস মানে হচ্ছে দেখেন, শস মানে হচ্ছে মৌমাছি, বলেছিলাম না ব্যস্ত। এটা কি ব্যস্ত না? ব্যস্ত। আবার এখানে কি আছে? ব্যস্ত, ব্যস্ত সত্য কথা। আর সত্য কথা হইলে কি? উপমান কর্মদ্বারয়। দেখছেন প্রশ্ন উত্তর। এই যে দ্বন্দ্ব সমাসে কি? গড়ে বাইরে। শুধু গড়কে বোঝাচ্ছে না, বাইরকে বোঝাচ্ছে না, গড়কেও বোঝাচ্ছে, বাহিরকেও বোঝাচ্ছে। 2টা পদই প্রধান। আর 2 পদ প্রধান পেলে কি? দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব অথবা দ্বন্দ্ব সমাস। এবার দ্বন্দ্ব সমাস উদাহরণ কোনটি? ভাই ও বোন। শুধু ভাইকেই বোঝাচ্ছে না, শুধু বোনকে বোঝাচ্ছে না, ভাইকেও বোঝাচ্ছে, বোনকেও বোঝাচ্ছে। 2টা পদে প্রধান পেলে দ্বন্দ্ব সমাস। আলো ছায়া, এই যে আলো ছায়া, শুধু আলোকে বোঝাচ্ছে না, শুধু ছায়াকে বোঝাচ্ছে না, আলোকেও বোঝাচ্ছে, ছায়াকেও বোঝাচ্ছে। আলো ছায়া কোন সমাস একটু কমেন্টে জানাবেন। আলো ছায়া কোন সমাসে কমেন্টে জানাবেন। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস। এই যে চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র বলতে কিন্তু, চিকিৎসা শাস্ত্র বলতে কি চিকিৎসাকে বোঝাচ্ছে নাকি শাস্ত্র ওই পদ্ধতিটাকে বোঝাচ্ছে? কমেন্টে জানাবেন। চিকিৎসা শাস্ত্র বলতে কি চিকিৎসাটাকে বোঝাচ্ছে নাকি ওই শাস্ত্রটাকে বোঝাচ্ছে? একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, শাস্ত্রকে বোঝাচ্ছে। ধন্যবাদ। শাস্ত্রকে বোঝাচ্ছে, পরপদ প্রধান। শাস্ত্রকে বোঝাচ্ছে, হ্যাঁ শাস্ত্রকে বোঝাচ্ছে, হ্যাঁ শাস্ত্রকে বোঝাচ্ছে। ধন্যবাদ।
হ্যাঁ, শাস্ত্রকে বোঝাচ্ছে পরপদকে বোঝালে তিনটা সমাস হইতে পারে। পরপদকে বোঝালে তিনটা সমাস হইতে পারে। দ্বিগু হইতে পারে, কর্মদ্বারা হইতে পারে, তৎপুরুষ হইতে পারে। কিন্তু দ্বিগু হইতে গেলে প্রথমটা কি হইতে হবে? সংখ্যা হইতে হবে। চিকিৎসা কিন্তু সংখ্যা না, এটা দ্বিগু হবে না। আচ্ছা, আর তৎপুরুষ সমাস হইতে গেলে প্রথম পদের সাথে বিভক্তি যোগ করতে হবে। বিভক্তি যোগ করতে দেখেন তো, চিকিৎসাকে শাস্ত্র হইল কিছু? আসলে আমরা চিকিৎসাকে শাস্ত্র বলতে কোনো কিছু বুঝি না। আমরা কাকে বোঝাই? আমরা মূলত বুঝি কাকে? শাস্ত্রটাকে বুঝি। সুতরাং এর সাথে বিভক্তি যোগ করলে কিন্তু বিভক্তি যোগ করা যাচ্ছে না, বিভক্তি যোগ করা যাচ্ছে না। সুতরাং কি সমাস? কর্মদ্বারয় সমাস। এই যে ভব নদী, ভব, ভব কিন্তু দেখেন এই যে ভব, ভব কিন্তু আখিরাত বা পরকালকে বা যেটা ফিল করা যায়, ভব কি করা যায়? ফিল করা যায়। আর নদী দেখা যায়, নদী দেখা যায়, ঠিক আছে? তাহলে দেখা গেলে প্লাস ফিল করা গেলে কোন সমাস? 7 নাম্বার ভব নদী কোন সমাস? কমেন্টে জানাবেন। হ্যাঁ, রূপক, রূপক সমাস। ধন্যবাদ, রূপক সমাস। তাহলে আপনারা কমেন্টে বলুন তো, আমি বেসিক ক্লাসটা যেভাবে পড়িয়েছি, প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসে, আমার বেসিকের ক্লাসের সাথে প্রাইমারি প্র্যাকটিস আপনারা পারতেছেন কিনা? পারলে লিখেন স্যার বেসিক প্লাস প্র্যাকটিস ডান। লেখেন বেসিক প্লাস প্র্যাকটিস বুঝতে পারতেছি। লেখেন বোন, লেখেন একটু বেসিক প্লাস প্র্যাকটিস বুঝতে পারতেছি। একটু কমেন্ট লিখবেন বেসিক প্লাস প্র্যাকটিস বুঝতে পারতেছি। হ্যাঁ, বেসিক প্লাস প্র্যাকটিস ডান, বেসিক প্লাস প্র্যাকটিস ডান। ধন্যবাদ, বেসিক প্লাস প্র্যাকটিস ডান। ধন্যবাদ। হ্যাঁ, বেসিক প্লাস প্র্যাকটিস ডান। বেসিক প্লাস প্র্যাকটিস ডান। হ্যাঁ, ধন্যবাদ। বেসিক প্লাস প্র্যাকটিস ডান। ওকে, ফাইন। নাম কি? আচ্ছা, এই যে বললাম কোনটি কর্মদ্বারা সমাস? ইহকাল। ইহকালকে বলতে কি ইহকে বোঝাচ্ছে নাকি কালকে বোঝাচ্ছে? কমেন্টে জানাবেন। ইহকাল বলতে ইহকে বোঝাচ্ছে নাকি কালকে বোঝাচ্ছে? হ্যাঁ, কালকে বোঝাচ্ছে। ধন্যবাদ, কালকে বোঝাচ্ছে। ইহকাল বলতে ইহকে বোঝাচ্ছে না কালকে বোঝাচ্ছে? হ্যাঁ, কালকে বোঝাচ্ছে ডান। হ্যাঁ, কালকে বোঝাচ্ছে, কালকে বোঝাচ্ছে, কালকে বোঝাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ, কালকে বোঝাচ্ছে। হ্যাঁ, কালকে বোঝাচ্ছে। তাহলে বলুন তো পরপদটা প্রাধান্য পেলে কি কি সমাস হয়? বলুন তো পরপদ প্রাধান্য পেলে কোন তিনটা সমাস একটু কমেন্টে জানাবেন। স্টেটমেন্টে গিয়ে ওটা চেক করতে হবে, তাহলে দেখতে পাবেন। ঠিক আছে, এটা চেক করে বলুন। এই যে কতদিন, তাহলে পরপদ মনে রাখার টেকনিক কি? কতদিন, কর্মদ্বারয় তৎপুরুষ দ্বিগু সমাসে
পরপদ প্রধান। কর্মদ্বারয় তৎপুরুষ দ্বিগু সমাসে পরপ্রধান। হ্যাঁ, পরপদ প্রধান। তাহলে দ্বিগু সমাসের প্রথমটা কি থাকবে? সংখ্যা থাকবে, কিন্তু ইহো তো সংখ্যা না, এটা দ্বিগু হবে না। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের প্রথমটার সাথে বিভক্তি যোগ করা যাবে। তৎপুরুষ সমাসে প্রথমটার সাথে বিভক্তি যোগ করা যাবে, বিভক্তি যোগ করা যাবে। কিন্তু এখানে আমরা যদি ইহর সাথে বিভক্তি যোগ করি, ইহকে কাল হইল কিছু, ইহ দ্বারা কাল হইল কিছু, ইহ কর্তৃক কাল হইল কিছু না। ইহ দ্বারা কাল, ইহ কর্তৃক কাল, ইহ নির্মিত কাল, ইহ মাধ্যমে কাল বিভক্তি যোগ করলো, এটা হচ্ছে না। এটা কি তৎপুরুষও না, তাহলে দ্বিগুও না, কর্মদ্বারয়ও না, তৎপুরুষও না। তাহলে বলুন তো ইহকাল কোন সমাস? কমেন্টে জানাবেন। ইহকাল, ইহকাল কে কে বুঝতে পেরেছেন লেখেন ডান, লেখেন ইহকাল ডান। একটা ঢুকলে তারপর সব পেয়ে যাওয়ার কথা। আমাদের কোন নম্বরে করছে? নগদ আমাদের কোন নম্বরে করছে? জ্যেষ্ঠ নাম হলে তো কষ্ট হয়ে যাবে সারাদিন। হ্যাঁ, বা ইহকালের সাথে যদি আপনি বিভক্তি যোগ করেন, ইহ ইহ ইহকে কাল মিলে, ইহ দ্বারা কাল মিলে, ইহ দিয়া কাল মিলে, ইহর সাথে বিভক্তি যোগ করলে যেহেতু মিলে না, সুতরাং এটা কি তৎপুরুষ সমাস না। প্লিজ বইয়ের যে আছে, বইয়ের নিয়মে যে সমাস শিখেছেন এগুলো বাদ দেন। বইয়ের নিয়মে বা অন্য কোনো মাধ্যমে যদি সমাস শিখে থাকেন, ওগুলো অ্যাপ্লাই করলে এই সমাস জীবনও পারবেন না। আমি যেইভাবে পড়িয়েছি এইভাবে পড়লে 100% সমাস পারবেন, না পারলে সেই দায়বদ্ধতা আমার, ইনশাআল্লাহ। আমার তো একটা দুইটা না, আমার প্রায় 1800 স্টুডেন্ট, ওগুলোকে আমার চেক করতে সারাদিন লাগবে, কিন্তু আপনাদের স্টুডেন্ট কম। হ্যাঁ, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। তাহলে কোন সমাস এটা? কর্মদ্বার সমাস। আচ্ছা, এবার একটু দেখেন, আমি বললাম আপনার ওখানে বললে আপনাদের বুঝতে তো পাওয়া যাবে। দেখেন একটু দিকে, কোনটি কর্মদ্বারয় সমাস? কোনটি কর্মদ্বারয় সমাস? মৌমাছি, মৌমাছি। মৌমাছি বলতে এখানে কি মৌকে বোঝাচ্ছে নাকি মাছিকে বোঝাচ্ছে? যে কমেন্টে জানাবেন। মৌমাছি বলতে মৌকে বোঝাচ্ছে নাকি মাছিকে বোঝাচ্ছে? মাছিকে, ধন্যবাদ। মাছিকে, মাছি, হ্যাঁ ধন্যবাদ, মাছিকে বোঝাচ্ছে, মাছিকে বোঝাচ্ছে, মাছিকে বোঝাচ্ছে, হ্যাঁ মাছিকে বোঝাচ্ছে, ধন্যবাদ। মাছিকে বোঝাচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, মাছিকে তোর পরপদ প্রধান, আর আমরা জানি পরপদ প্রধান হলে কয়টা সমাস হয়? 3টা সমাস। কতদিন পর, কতদিন পর, কতদিন পর। কর্মদ্বারয় তৎপুরুষ দ্বিগু সমাসে পরপদ প্রধান, পরপদ প্রধান। তাহলে দ্বিগু সমাস হইতে হলে কি লাগবে? প্রথমটা সংখ্যা লাগবে। মৌ কিন্তু সংখ্যা না, এটা দ্বিগু সমাস না। আর তৎপুরুষ সমাস হইতে গেলে প্রথমটার সাথে বিভক্তি যোগ করতে হবে। মৌকে মাছি হইল কিছু, মৌ দিয়া মাছি বিভক্তি যোগ করা গেলে কিছু হইল? মৌকে মাছি হয় নাই, মৌ দিয়া মাছি হয় নাই, হয় না, কিছু হইল? হইল না। তাহলে কি প্রথম সাথে বিভক্তি যোগ করা যায় না, আর বিভক্তি যোগ না করলে সেটা কি তৎপুরুষ সমাস না। তাহলে দ্বিগু সমাস না, তৎপুরুষ না, তাহলে অবশ্যই কি সমাস?
কর্মদ্বারয় সমাস। কি কর্মদ্বারয়? মধ্য পদলোপী কর্মদ্বারয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটু দেখি আমরা এটা দেখি। এই যে চাঁদ মুখ, সবাই একটু হ্যাঁ চাঁদ মুখ, সবাই একটু বলেন তো। চাঁদ মুখ, চাঁদ মুখ 25তম বিসিএস। চাঁদ মুখ বলেন তো। এ চাঁদ, চাঁদ কখনো চাঁদকে কখনো চেষ্টা করলে মুখ হবে? চাঁদকে কখনো চেষ্টা করলে মুখ হবে না। সেটা কি হবে? মুখ হবে না। সেটা এটা কি মিথ্যা কথা। আর মিথ্যা কথা হলে কি সমাস? সেটা হচ্ছে অপমিত কর্মদ্বারয়। তাহলে কি হইতে পারে? চাঁদের মতো মুখ অথবা চাঁদ রূপ মুখ, চাঁদের মতো মুখ, ঠিক আছে, সেটা হচ্ছে চাঁদ মুখ। আচ্ছা, এবং তো জজ সাহেব, জজ সাহেব বলতে জজকে বোঝাচ্ছে নাকি সাহেবকে বোঝাচ্ছে? কমেন্টে জানাবেন। জজ সাহেব বলতে মনে করেন আমি জজ সাহেব, ঠিক আছে, এই যে জজ সাহেব যায়, জজকে বোঝাচ্ছে নাকি সাহেবকে বোঝাচ্ছে? হ্যাঁ সাহেবকে বোঝাচ্ছে, ধন্যবাদ। সাহেবকে বোঝাচ্ছে, ধন্যবাদ। হ্যাঁ সাহেবকে বোঝাচ্ছে, ধন্যবাদ। সাহেবকে বোঝাচ্ছে। আমরা বলি না ডাক্তার সাহেব, জজ সাহেব, হ্যাঁ, তো ওই মূলত আমরা ওই সাহেবকেই তো বোঝাচ্ছে নাকি? ওই সাহেবটাই তো, ওই সাহেবকেই তো আমরা জজ ডাকি, ওই সাহেবকেই তো আমরা ডাক্তার ডাক্তার ডাকি, ওই সাহেবকেই তো আমরা রাষ্ট্রপতি ডাকি, ওই সাহেবকেই তো আমরা প্রধানমন্ত্রী ডাকি, ওই সাহেবকেই তো আমরা বিচারপতি ডাকি, ওই সাহেবকেই তো আমরা লেখক ডাকি, ওই সাহেবকেই তো আমরা বুদ্ধিজীবী ডাকি, ওই সাহেবকেই তো আমরা জ্ঞানী ডাকি, ওই সাহেবকেই তো আমরা সাহাবী ডাকি, ওই সাহেবকে আমরা শিক্ষক ডাকি। সাহেবকে বোঝাচ্ছে, সাহেবকে ডাক্তার ডাকি, সাহেবকে বুদ্ধিজীবী ডাকি, সাহেবকে জজ ডাকি, তাহলে কাকে বোঝাচ্ছে? সাহেবকে বোঝাচ্ছে, পরপদ প্রধান, তাই না? আচ্ছা, পরপদ হইলে বলতো কোন কোন সমাসে পরপদ হয়? কোন কোন সমাসে পরপদ হয় কমেন্টে জানান। ভাই ভাই হ্যাঁ, কর্মদ্বারয় তৎপুরুষ দিগু। কতদিন পর, কতদিন পর, কতদিন পর, কর্মদ্বারয় তৎপুরুষ দীর্ঘ সমাসে পরপদ প্রদান। কর্মদ্বারয় তৎপুরুষ দীর্ঘ সমাসে পরপদ প্রদান, ঠিক আছে, পরপদ প্রদান। হ্যাঁ, যাদের প্রাইমারি চাকরিটা দরকার তারা আজকে ক্লাসে থাকবেন, একদিন কষ্ট করবেন আর 32 বছর আরামে থাকবেন। আর যারা আজকে ক্লাস থেকে চলে গেছে তারা একদিন আরাম করবে, ফুর্তি করবে, কিন্তু 32টা বছর চোখের পানি ঝরবে। এবার 32 বছর চোখের পানি ঝরাবে, 32টা বছর। 32 বছর কান্না করা থেকে একদিন কান্না করা ভালো। কথাটা মাথায় সেভ করে রাখেন। 32 বছর কান্না করা থেকে একদিন কান্না করা ভালো। একদিন কান্না করবেন, 32 বছর আরামে থাকবেন, আর একদিন হাসবেন, ফুর্তি করবেন, চোখে নাকি নিয়ে ঘোরাফেরা করবেন, 32টা বছর কান্না করবেন। এবার কি 32 বছর আরামে থাকবেন নাকি 32 বছর কান্না করবেন, সেটা আপনি ঠিক করুন। ঠিক আছে।
সরকারের জন্য সুন্দরবন কুরিয়ার হুম। সুন্দরবন কুরিয়ার যারা আজকে চলে গেছে, যারা আজকে ক্লাস থেকে চলে গেছে, তারা আরাম করতে গেছে, আরাম করতে গেছে, ঘুমাইতে গেছে, খাইতে গেছে। আজকের আরামটুকুর কারণে তার 32 বছর আরাম নষ্ট হয়ে গেল। কারণ চাকরিটা পাইলে আপনি 32 বছর আরামে থাকতেন, করে রাখেন তার 32 বছর আরাম নষ্ট হয়ে গেল। কেমন বোকা আমরা, 32 বছর আরামটাকে নষ্ট করে দিলাম একদিনের সুখের জন্য, একদিনের সুখের জন্য। কারণ চাকরিটা পেলে আপনি 32 বছর আরামে থাকতেন বা 30 বছর আরামে থাকতেন। 123 ধন্যবাদ। কি হবে আপনি যে ক্লাসটা করেন, কি হবে? মাথা ব্যথা করবে, চোখগুলো ব্যথা করবে। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি কি মারা মারা গেছি এখানে? মারা গেছি বলেন তো? আমি তো মারা যাই না এখানে। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি একদিনের কষ্টে যদি 30 বছর আরামে থাকা যায়, ওই 30 বছর কষ্ট আরামে থাকাটা ভালো। হ্যাঁ, সাদিয়া জাহান শ্রাবণী, ধন্যবাদ আপু। হ্যাঁ ধন্যবাদ। একদিন কষ্ট করলে কি হবে? আপনি যখন একদিন কষ্ট করে চাকরিটা পেয়ে যাবেন, তখন আপনার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আরামে থাকবেন। আর যারা আজকে চলে গেছে তাদের চোখের পানি ঝরবে 32 বছর। আর যারা ক্লাসে এখনো আছে তাদের মুখে হাসি ঝরবে 32 বছর। সালাম এত মেহেন্দি করো না কষ্ট জীবন জি ভাই ওকে, তাহলে একটু দেখি আমরা। হ্যাঁ ওকে, আমি ক্লাস শেষ করে দেবো, এখন শেষ করে দিচ্ছি। তাইলে সাহেবকে বোঝাচ্ছে, কিন্তু তাই সাহেব পরপদকে বোঝালে কি সমাস? দ্বিগু সমাস। কিন্তু যশ তো সংখ্যা না, সংখ্যা না হইলে দ্বিগু না। জজের সাথে সাথে আমরা যে বিভক্তি যোগ করি, জজ দ্বারা সাহেব হইল কিছু তৎপুরুষ না। জজকে সাহেব বিভক্তি যোগ করলাম হইল কিছু না। জজ দিয়া সাহেব বিভক্তি যোগ করলাম হইল কিছু না। তাহলে দ্বিগুও না, তৎপুরুষও না। দ্বিগু যদি না হয়, তৎপুরুষ যদি না হয়, তাহলে বলুন তো কোন সমাস? 24 জজ সাহেব কোন সমাস? কমেন্টে জানান। হ্যাঁ না না লিঙ্ক লাগবে না ভাই, আপনি গ্রুপে জয়েন হয়ে গেছেন, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে 7টা ক্লাস। হ্যাঁ কর্মধার সমাস। ওকে, আমাদের পেড বেচের ক্লাস 7:30-এ। পেড বেচের ক্লাস 7:30-এ। জয়েন হয়ে গেছে। আজকের সমাসে ক্লাসটি কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন। লেখেন বেস্ট ক্লাস। ভাই 1 মিনিট, কার কার ক্লাসটি বেস্ট লেগেছে লেখেন বেস্ট ক্লাস। সমাসের ক্লাসটি কার কার ভালো লেগেছে লেখেন, যাদের ভালো লেগেছে তারা লেখেন একটু বেস্ট ক্লাস। হ্যাঁ বস, বেস্ট ক্লাস। হ্যাঁ অসাধারণ ক্লাস। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ। ভাই শেষ করে দেন, শেষ করে দেন। হ্যাঁ শেষ তো। ওকে, আমাদের পেট বেচে আজকে রাত্র 7:30-এ পেট বেচের ক্লাস। আজকে রাত্রে 7:30-এ পেট বেচের ক্লাস। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শেষ তো।